আসসালামু আলাইকুম। হ্যালো। No. হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আছেন আপনারা? আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন সবাই? ভালো আছি। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছে ভালো। ও কামাল ভাই, আপনার এখান থেকে কি নয়েজ আসে মারাত্মক?
কিছুই তো শুনতে পাচ্ছি না। এখনো শুরু হয়নি। তার মনে হয় এখনো আসে নাই। 9 মিনিট হয়ে গেল। ভাই অপেক্ষা করেন, যেহেতু স্যারে লাইন ওপেন করে দিয়েছে, আসবে, হয়তো একটু লেট হইতেছে। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, সবাই আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এক্সট্রিমলি সরি, জি হ্যাঁ আমার স্যার। বাসায় একটু ইলেকট্রিসিটি চলে গেছিল হঠাৎ করে, এজন্য একটু লেট হয়ে গেছে। আচ্ছা, আপনাদের আজকে থার্ড ক্লাস তাই তো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা তাহলে সিকোয়েন্স অনুসারে এখন হচ্ছে আপনাদের ফেসবুক মার্কেটিং এর ক্লাস, রাইট? ওকে, সো ফেসবুক মার্কেটিং এর উপরে আপনাদের টোটাল হচ্ছে 3টা ক্লাস হবে। 2টা ক্লাস হচ্ছে পরপর হবে, আর একটা ক্লাস হচ্ছে আমরা কিছুদিন পরে নিব, যখন আপনাদের ওয়েবের ক্লাসটা শেষ হবে তখন। হ্যাঁ, তো তার আগে আমরা বাকি যে 2টা ক্লাস আছে এই 2টা ক্লাস আমরা কন্টিনিউ নিয়ে নিব। সো চলেন আমরা স্টার্ট করি। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্যার আপনার কথাগুলো না ভেঙে ভেঙে আসছে, মানে ক্লিয়ার শোনা যাচ্ছে না। এটা কি সমস্যাটা সবার কি কাছে আমার? আমি সেম বুঝতে নাকি পারছি না। হচ্ছে বাকিটা ঠিকঠাক শুনতেছে? না স্যার, আমরা আচ্ছা, শুনতে না, পাচ্ছি। শোনা আমরা যাইতেছে, ঠিকঠাক শুনছি। শোনা যায়। হ্যাঁ স্যার, ঠিক শোনা যাচ্ছে। স্যার আপনার সাউন্ড ক্লিয়ার। তাহলে আমার মনে হয় যে জিনিস কম শুনতে পাচ্ছেন বা ভেঙে আসতেছে, ওনার ওইখানে ইন্টারনেট ইস্যু আছে। আচ্ছা, তো আমরা টোটাল হচ্ছে 3টা ক্লাস পাবো ফেসবুকের উপরে। 2টা ক্লাস আমাদের কন্টিনিউ হয়ে যাবে। তো আমরা হচ্ছে এই 2টা ক্লাস আগে শেষ করে ফেলি। আমরা যেটা শিখবো আজকে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং, কিভাবে আমরা ফেসবুকে মার্কেটিংটা করব, এই টোটাল জিনিসটা আমরা আজকে ক্যাচ করার ট্রাই করব। তো সবার প্রথমে আসি যে ভাই কেন ফেসবুক, মানে আমরা কেন আসলে ফেসবুক মার্কেটিংটা শিখবো। সো অ্যাকচুয়ালি রাইট নাও
আমাদের বাংলাদেশে আপনি যদি মার্কেটিং এই কথাটা শুরুতে নিয়ে আসেন, তাহলে আপনার হচ্ছে ফেসবুক মার্কেটিংটা সবার আগে চলে আসে। রিজন হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ইউজারদের ভিতরে আসলে আমরা ফেসবুক ইউজারই ম্যাক্সিমাম, তাই না? সো ক্লাস করার সময় সবাই কাইন্ডলি একটু মিউট করে রাখেন, হ্যাঁ, যাতে নয়েজ না আসে এক্সট্রা। সো আমরা সবাই অ্যাকচুয়ালি ফেসবুকের উপরেই অনেক বেশি ডিপেন্ডেন্ট, এন্ড ফেসবুকটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। সো দ্যাটস দ্য রিজন আমাদের ম্যাক্সিমাম কাস্টমারদেরকে আমরা ফেসবুকে পেয়েও যাই। সো দ্যাটস আমাদের ডিপেন্ডেন্সিটাও কিন্তু ফেসবুকের উপরেই বেশি। সো আমরা এই কারণে ফেসবুক মার্কেটিংটা শিখবো। সো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা মূলত তিনটা ওয়েতে ফেসবুক মার্কেটিংটা করতে পারি। প্রোফাইল মার্কেটিং আছে, গ্রুপ মার্কেটিং আছে, পেজ মার্কেটিং আছে। সো আমি তিনটা নিয়ে কথা বলছি। ফার্স্ট অফ অল আমরা আসি প্রোফাইল মার্কেটিং যদি আমরা করি, তাহলে আমাদের কি কাজ থাকে? আমরা একটা ফেসবুক প্রোফাইল খুলবো, হ্যাঁ, যেখানে হচ্ছে আমরা আমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করতে থাকি, এন্ড আমাদের হচ্ছে ফ্রেন্ডদের কাছে আমরা আবার পোস্ট করতে পারি আমাদের যে কোনো সেলস এর ব্যাপারে। মানে এটা হচ্ছে আমি আমার প্রোফাইলে পোস্ট করতে পারি। সো আমার প্রোফাইলে যদি 5000 ফ্রেন্ড থাকে, সো আমি এদের উদ্দেশ্য করে কি করতে পারি, একটা পোস্ট করতে পারি, যে পোস্টের মাধ্যমে আমি তাদেরকে জানাইতে পারি যে এই জিনিসটা আমি সেল করতেছি। ক্লিয়ার? সো এইখানে কতগুলো ইস্যু আছে, সেই ইস্যুগুলো আপনাদেরকে জানাচ্ছি। আপনি যখন ফেসবুকে একটা পোস্ট করেন, তখন আপনার পোস্টটা আপনার ফ্রেন্ড লিস্টে যদি 5000 পিপল থাকে, তাহলে কিন্তু এই 5000 পিপলের কাছে কিন্তু আপনার পোস্টটা যায় না। এটার একটা রিজন হচ্ছে ফেসবুকের কানেক্টিভিটি অ্যালগোরিদম। ফেসবুক অ্যাকচুয়ালি যেটা পছন্দ করে সেটা হচ্ছে ফেসবুক আপনাকে তাদের সাথেই হচ্ছে কানেক্টেড রাখে, যে যাদের সাথে আপনি কন্টিনিউয়াসলি হচ্ছে বলতে পারেন যে কাজ করেন বা কথা বলেন, হ্যাঁ। সো এই ব্যাপারটা বা রিয়াকশন বা ইন্টারেকশন, এই জিনিসগুলোতে আপনি তার কন্টিনিউয়াসলি যার সাথে এঙ্গেজ থাকেন, তার সাথে হচ্ছে ফেসবুক আপনাকে কানেক্ট রাখতে পছন্দ করে। সো অ্যাজ বিকজ আপনার ফ্রেন্ড লিস্টে 5000 ফ্রেন্ড থাকলেও আপনার কাছে কিন্তু তাদের পোস্টগুলা বা আপনার পোস্টগুলা তাদের কাছে তখন আর যায় না। এটা রিজন হচ্ছে আপনার সবার সাথে তার ইন্টারেকশন হচ্ছে না, সবাই তো আপনার পোস্টে লাইক কমেন্ট করতেছে না বা আপনাকে টেক্সট মেসেজ করতেছে না। সেই কারণে দেখবেন আমরা যখন আমাদের ওয়ালে যাই, আমাদের যদি 5000 ফ্রেন্ড থাকে, তাহলে 5000 ফ্রেন্ডেরই পোস্ট কিন্তু আমাদের ওয়ালে আসে না। দেখবেন আমরা প্রতিনিয়ত যাদের সাথে কথা বলি বা যাদের সাথে কানেক্ট থাকি বা যাদের পোস্টে আমরা রিয়াকশন দিচ্ছি, তাদের পোস্টগুলোই দেখবেন আমাদের ওয়ালে সবচেয়ে বেশি আসে। সো দ্যাটস দ্য রিজন প্রোফাইল মার্কেটিং করে আমরা আসলে বেশি দূর যেতে পারি না। এখন তো আরো ইস্যুস আছে, আমরা আমাদের প্রোফাইলকে লক করে রাখি, তাই না? সো প্রোফাইল লক করে রাখলে তো বাহিরের কেউ আমার ডিটেলস গুলো দেখতে পাচ্ছে না, রাইট? এরপর যেটা আছে সেটা হচ্ছে গ্রুপ মার্কেটিং। সো গ্রুপ মার্কেটিংটা অনেক ভ্যালু অ্যাড করে আমাদের বিজনেসের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রেও। সো দেখা যায় যে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপের আন্ডারে আমরা পিপলদেরকে অ্যাড করতে পারি, এন্ড অ্যাড করার পরে আমরা এই পিপলদের সামনে আমাদের যে সার্ভিস বলেন বা আমরা যেটা সেল করতে চাই বা যেটাই থাকে সেটা আমরা তাদের সামনে প্রমোট করতে পারি। গ্রুপ মার্কেটিং এর সবচেয়ে পাওয়ারফুল জিনিস যেটা, সেটা হচ্ছে আপনি যখন গ্রুপে একটা পোস্ট করেন, সেই পোস্টটা অটোমেটিক্যালি এই গ্রুপে যতজন মেম্বার থাকে তাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ক্লিয়ার? সো দ্যাটস দ্য রিজন গ্রুপ মার্কেটিংটা আমাদের জন্য অনেক পাওয়ারফুল একটা মেথড। বাট প্রবলেম হচ্ছে, আমরা যদি কেউ গ্রুপ আগে করে থাকি তাহলে হয়তো বুঝতে পারবেন, প্রবলেমটা হচ্ছে যখন আমরা গ্রুপ মার্কেটিং করি, আমাদের গ্রুপে যখন আমরা পোস্ট করি, নোটিফিকেশন যখন একটা ভিজিটরের কাছে যেতে থাকে এবং সে যদি সেই নোটিফিকেশনটা পাওয়ার পরে সে যদি আমার গ্রুপে এসে এগুলা চেক না করে, লাইক ধরেন আমি একটা পোস্ট করছি, তার কাছে একটা নোটিফিকেশন গেছে যে এই গ্রুপে একটা পোস্ট হয়েছে, সেই নোটিফিকেশনটা পাওয়ার পরে সে যদি আমার গ্রুপে না আসে এবং কোনো যদি ইন্টারাকশন সে না করে, তাহলে আফটার সাম ডেজ তার কাছে এই গ্রুপের নোটিফিকেশন যাওয়াটা অফ হয়ে যায়। আপনারা আপনাদের ফেসবুকে ঢুকে গ্রুপ সেকশনে গেলে দেখবেন এমন অনেক গ্রুপ আছে যেখানে আপনি কানেক্ট আছেন বা গ্রুপে আপনারা অ্যাড করে রাখছে, কিন্তু সেই গ্রুপের কোনো নোটিফিকেশন আপনার কাছে আসে না। এটা রিজন হচ্ছে আপনি হয়তো সেই গ্রুপগুলোতে এখন আর যাচ্ছেন না। সো এই কারণে এই গ্রুপের নোটিফিকেশন গুলো আর আপনার কাছে আসতেছে না। সো এইটা একটা সমস্যা। এই জন্য গ্রুপ যদি থাকেও, গ্রুপ যদি সচল না থাকে, তাহলে অ্যাকচুয়ালি গ্রুপ থেকে হারায় যেতে হয়। এটা গ্রুপ মার্কেটিং এর অনেক বাজে একটা ইম্প্যাক্ট। বাট
গ্রুপ মার্কেটিং এ আসলে অনেক অনেক ভ্যালু অ্যাড করা যায়। হ্যাঁ, যেহেতু নিজের গ্রুপ আমি নিজে যখন ক্রিয়েট করে কাজ করি, তখন আসলে আমার জন্য এটা অনেক অনেক বিশাল একটা অপরচুনিটি রাখে। আরেকটা প্রবলেম আছে গ্রুপ মার্কেটিং এ, সেটা হচ্ছে আমরা যখন একটা গ্রুপ তৈরি করি, সাপোজ ধরেন আমি একটা গ্রুপের নাম দিলাম ইশিখন। হ্যাঁ, ইশিখন একটা কোম্পানি, সে নিজের নামে একটা গ্রুপ দিলে ইশিখন। তো ইশিখনের গ্রুপে পোলাপান অ্যাড হয়, এটার কয়েকটা রিজন আছে। রিজন হচ্ছে এইখানে তাদের স্টুডেন্টরা সবচেয়ে বেশি অ্যাড হয়। বাট এমনি যদি শুধু ইশিখন দিয়ে একটা গ্রুপ খুলে, তাহলে দেখবেন ওইখানে কিন্তু তেমন বাহিরের কোনো মানুষ অ্যাড হচ্ছে না। হয়তো ফ্রিল্যান্সিং এর কোর্সের ব্যাপারে দুই একজন অ্যাড হতে পারে, এছাড়া বেশি মানুষ দেখবেন অ্যাড হবে না। এটার রিজন হচ্ছে যখন আমরা নিজেদের কোনো কোম্পানির নাম দিয়ে একটা গ্রুপ খুলি, তখন আসলে মানুষের ভিতরে একটু বাজে টাইপের একটা ইন্টেনশন কাজ করে। সেটা হচ্ছে এটা তো ওর গ্রুপ, ওর গ্রুপে আমি কেন জয়েন করব, এই ধরনের একটা টেন্ডেন্সি কাজ করে। সো দ্যাটস দ্য রিজন দেখা যায় আমরা যদি আমাদের পার্সোনাল কোম্পানির নামে কোনো গ্রুপ ক্রিয়েট করি, তাহলে সেখানে খুব ভালো রেসপন্স আসে না, মানুষ অ্যাড হতে চায় না, জয়েন হতে চায় না। ইভেন আপনার রিলেটিভরাই দেখবেন জয়েন হয় না, বাইরের মানুষ আমি বাদই দিচ্ছি। সো দ্যাটস দ্য রিজন আমাদের যেটা করতে হয়, আমরা একটু চালাকি করে কাজ করতে পারি। সাপোজ ধরেন আপনি টি শার্ট তৈরি করেন, হ্যাঁ, বা টি শার্ট আপনি সেল করেন। তো আপনার একটা কোম্পানির নাম আছে, ধরেন আপনি একটা কোম্পানির নাম নিলাম আমি এবিসি। এবিসি হচ্ছে আপনার কোম্পানি নেম। তো আপনি কি করতেন এতদিন, আপনি গ্রুপটা খুলতেন এবিসি গ্রুপ, তাই না? এখন থেকে আর এটা খুলবেন না। আপনি যেটা করতে পারেন, আপনি শুরুতে গ্রুপটা এইভাবে খুলতে পারেন, টি শার্ট টি শার্ট বাইসেল গ্রুপ, হ্যাঁ, বা টি শার্ট লাভার্স গ্রুপ। তখন যেটা হবে, কেউ কিন্তু জানে না যে এটা আপনার নিজের কোম্পানিরই একটা গ্রুপ। আপনি এখানে ফোকাস করছেন শুধু টি শার্টের উপরে, আপনার কোম্পানির উপরে না। সো ওইখানে আপনার রিলেটিভরা তো জয়েন করতেই পারে, কারণ তারা তো অ্যাকচুয়ালি টি শার্ট পছন্দ করে, নট আপনার কোম্পানি। সো তারা ওইখানে জয়েন করবে বা কমফোর্ট ফিল করবে। অ্যাডিশনালি ওইখানে যে কেউ আসতে পারে, হ্যাঁ, বাহির থেকে যে কোনো মানুষ কিন্তু আপনার সেই টি শার্ট বাই সেলিং গ্রুপে জয়েন করতে পারে। ক্লিয়ার? এবং জয়েন করে তারা কি করতে পারে, আপনার এই টি শার্টের গ্রুপ থেকে তারা কিন্তু আইডিয়া নিতে পারে। বুঝতে পারছেন? সো দ্যাটস দ্য থিং বা দ্যাটস দ্য পয়েন্ট। সো আমরা এভাবেও কাজ করতে পারি, যে আমরা কি করতে পারি, আমরা আমাদের গ্রুপের নামটাকে চেঞ্জ করে দিতে পারি, যাতে করে পিপল অ্যাকচুয়ালি আমাকে, আমার সাথে যদি তার ইয়ে থাকে, খারাপ ইন্টেনশন থাকে, বা হচ্ছে সে যদি আমার গ্রুপে জয়েন নাও করতে চায়, তাহলেও সে কি করতে পারবে, ওই টি শার্ট বাই সেলের গ্রুপ বা টি শার্ট লাভার্স গ্রুপ যেটা আছে সেই গ্রুপে কিন্তু সে জয়েন করবে। ক্লিয়ার? সো এই কারণে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গ্রুপের নামটাকে একটু ইনডাইরেক্টলি দিতে পারি, যাতে করে আমার গ্রুপ হইলে বা আমার কোম্পানি গ্রুপ হইলে তার ভিতরে যে ইন্টেনশনটা কাজ করে যে না, ওর গ্রুপে আমি জয়েন করব না, সেই ইস্যুটা কিন্তু আর হয় না। ক্লিয়ার? সো গ্রুপ মার্কেটিং এর সুবিধা যেমন আছে, অসুবিধাও আছে, দুইটা আমি ডিসকাস করে দিলাম। আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে পেজ মার্কেটিং। এন্ড কেন আমরা আসলে সবাই পেজ মার্কেটিংটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করি, এন্ড পেজ মার্কেটিংটাই কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে করা হয়, এটা রিজনটা বলি। সবচেয়ে বড় রিজন হচ্ছে পেজের কোনো লিমিটেশনস নাই। পেজে আপনি আনলিমিটেড মানুষ হচ্ছে আপনার পেজে রাখতে পারবেন, মানে পেজে মানুষ লাইক দিতে পারবে। অ্যাডিশনালি আপনার পেজে কেউ লাইক দেখ বা না দেখ, আপনি আপনার পোস্টটাকে আপনার কি যে কোনো মানুষের ওয়ালে আপনার পেজের পোস্টটাকে আপনি পৌঁছে দিতে পারেন, পুশ করে হইলেও। হ্যাঁ, সো আপনি কিন্তু পৌঁছে দিতে পারেন তার ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলোর উপরে বেস করে যে কোনো মানুষের ওয়ালে আপনি আপনার পোস্টটাকে পৌঁছে দিতে পারেন। তো এটা হচ্ছে পেজ মার্কেটিং এর সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস। ক্লিয়ার? সো আমরা এছাড়া যেটা করতে পারি, পেজ থেকে যেমন ভাইরাল করা যায় যে কোনো কিছুকে বুস্ট করে হলেও, কারণ হচ্ছে পেজটা কিন্তু যে কারোর জন্য অ্যাক্সেসেবল। কজ আপনার প্রোফাইলে হয়তো কেউ যদি অ্যাড না থাকে, আপনার প্রোফাইলে পোস্ট দেখবে না। হ্যাঁ, আপনার গ্রুপে যদি কেউ অ্যাড না থাকে, তাহলে কিন্তু গ্রুপের পোস্ট দেখবে না। কিন্তু পেজে লাইক দেখ বা না দেখ, যে কেউ কিন্তু পেজের পোস্টটা দেখতে পারতেছে। অনেকে ক্লাসে জয়েন করতে পারতেছে না, কারা জয়েন করতে পারতেছে না?
56 জন আপনারা ইয়ে নিতে পারছেন, কি বলে এটাকে, ক্লাসে অ্যাক্সেস নিতে পারছেন, তাহলে ওনাদের কি হয়েছে? আচ্ছা, সো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে পেজে আপনার লাইক দেখ বা না দেখ, আপনি কিন্তু পেজে যে কাউকে আপনার পেজ আপনার সরি যে কেউ আপনার পেজে কিন্তু কি করতে পারবে, আসা ভিজিট করতে পারবে, অ্যাডিশনালি ইন্টারেকশন করতে পারে। সো দ্যাটস দ্য রিজন অ্যাকচুয়ালি আমরা যেটা করি যে আমরা পেজের থ্রুতে মার্কেটিংটা করি, আর পেজে আমরা কয়েক ডলার বুস্ট করে আমরা আমাদের পেজটাকে সারা বিশ্বে কিন্তু পৌঁছে দিতে পারি। ক্লিয়ার? সো এই কয়েকটা জিনিসের জন্য পেজ মার্কেটিং এর ভ্যালুটা অনেক বেশি, এন্ড দ্যাটস দ্য রিজন আমরা সবাই আসলে পেজ মার্কেটিংটাই করে থাকি। সো এখন কথা হচ্ছে পেজ মার্কেটিং করার জন্য আমাদের কয়েকটা স্টেপের উপর দিয়ে যেতে হয়। আপনি যেহেতু পেজ নিয়ে মার্কেটিং করবেন, হ্যাঁ, সো আপনাকে অবশ্যই একটা প্রপার পেজ সেটআপ এটা জানতে হবে, তাই না? আদারওয়াইজ তো আপনি আসলে কাজ করতে পারবেন না। এন্ড অ্যাডিশনালি আমার হচ্ছে প্রপার পেজ সেটআপের পরে পেজের অনেক কাস্টমাইজেশন আছে, সেগুলো জানতে হয়। তারপরে হচ্ছে কিভাবে আপনি অর্গানিক্যালি আপনার পেজের রিচটা বাড়াবেন সেটা জানতে হয়, কিভাবে আপনি বুস্ট করবেন সেটা আমাদেরকে জানতে হয়। So, আমরা সবগুলা জিনিসই জানবো। সো লেটস স্টার্ট ফেসবুক মার্কেটিং, এন্ড আমরা ফেসবুক মার্কেটিংটা স্টার্ট করব একটা পেজ ক্রিয়েশনের থ্রুতে। আমরা ফেসবুকে আজকে একটা পেজ ক্রিয়েট করব। আপনারা এতদিন পেজ ক্রিয়েট করছেন, আমরাও আজকে পেজ ক্রিয়েট করব। আই ডোন্ট নো আপনারা কেউ আগে কখনো পেজ ক্রিয়েট করছেন কিনা, যদি না করে থাকেন তো নাই, বাট আমরা আজকে নিজেরা হচ্ছে সবাই মিলে একটা পেজ ক্রিয়েট করব। এখানে কিছু পেজ আছে, এগুলা বানায় রাখছিলাম ক্লাসের টাইমে, এগুলা ডিলিট করে দিই। আচ্ছা, বাদ দিই। একটা জিনিস দেখেন, পেজ ক্রিয়েট করার জন্য অনেকগুলো ওয়ে আছে। হ্যাঁ, আপনি হচ্ছে আপনার প্রোফাইলে আছেন, আপনার প্রোফাইলের পাশে যে মেনু আইকনটা আছে এখানে ক্লিক করলেন, এইখান থেকে আপনি পেজেসে ক্লিক করলেন। পেজেসে ক্লিক করলে এই যে ক্রিয়েট নিউ পেজ এটা চলে আসে। হুম, আবার এইখান থেকে আমরা হচ্ছে এই পেজেসে যদি ক্লিক করি তাহলে আমরা সরাসরি পেজ ক্রিয়েশনের অপশনও কিন্তু চলে আসতে পারি, দুই ভাবে আসা যায়। হ্যাঁ, সো ধরেন আপনি আপনার প্রোফাইল থেকে মেনুতে এই যে এই পেজের আইকনে ক্লিক করলেই কিন্তু পেজ ক্রিয়েশনের পেজটা আপনার কাছে চলে আসে। এখন দেখেন, সবার প্রথমে আমাদের যেটা দিতে হয় সেটা হচ্ছে একটা পেজের নাম। সো এখন কথা হচ্ছে যাদের বিজনেস আছে তারা তাদের বিজনেসের নাম অনুসারে পেজের নামটা দিবে। আপনাদের যেহেতু বিজনেস নাই, আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনারা আপনাদের নামে পেজটা খুলতে পারেন। ক্লিয়ার? আবার হচ্ছে আপনি যদি চান ইউনিক কোনো নাম নিয়ে আপনার পেজ খুলবেন, সেটা আপনি খুলতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। সো আমি ধরেন এইখানে আপাতত একটা পেজ ক্রিয়েট করলাম, ধরেন হচ্ছে ভাল লাগছে এটা দিয়ে, কেমন একটা পেজ ক্রিয়েট করলাম ভাল লাগছে এই লেখা দিয়ে। পেজের ক্যাটাগরি আমি দিলাম হচ্ছে ধরেন এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট দিয়ে আসলে কিছু আছে, হ্যাঁ, এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট ধরেন এটা দিয়ে দিলাম। এইখানে আমি একটা ডেসক্রিপশন দিতে পারি। সো আমি ধরেন এখানে বলে দিলাম, হাই দেয়ার, হিয়ার আই উইল শেয়ার entertaining contents for you all. So hit the like button and stay connected. এইখানে 255 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লেখা যায়, সেটা আমি লিখে দিলাম যে হাই দেয়ার, হিয়ার আই উইল শেয়ার এন্টারটেইনিং কন্টেন্ট ফর ইউ অল, হিট দ্য লাইক বাটন এন্ড স্টে কানেক্টেড। এভাবে আমি জাস্ট বলে দিলাম। হ্যাঁ, সো এখন ব্যাপারটা হচ্ছে আপনারা কি দিবেন। আপনারা ভাই আপনার নাম দিতে পারেন, আপনার ক্যাটাগরি দিতে পারেন, এবং নিচে ডেসক্রিপশন লিখতে পারেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, এবং আপনি কি করবেন, ডিজিটাল মার্কেটিং রিলেভেন্ট সার্ভিস যদি কারো লাগে তাকে আপনি
হেল্প করবেন, এভাবে লিখতে পারেন। অ্যাডিশনালি আপনি যদি কোনো বিজনেস চালান, তাহলে আপনি যদি বিজনেসে পেজ খুলেন, তাহলে অবশ্যই আপনার নামটা বিজনেসের নামই হবে, ক্যাটাগরিটা আপনার বিজনেস ক্যাটাগরি, এন্ড একটা ডিটেলস যেটা পড়লে কি মানুষ ইজিলি বুঝতে পারবে যে আপনি অ্যাকচুয়ালি কি করেন। হ্যাঁ, এখানে যে অ্যাবাউটটা দিবেন এটা অবশ্যই আপনার বিজনেসের সাথে বা আপনার থিঙ্কিং এর সাথে ম্যাচ করতে হাতি হবে। দেখাও, হাতি দেখাও তো, এই দেখো বাতুর মামা, বাদর মামা, সাপ দেখাও। আচ্ছা, আপনারা যারা ফ্যামিলির সাথে বসে ক্লাস করেন কাইন্ডলি একটু মিউট করে রাখেন, হ্যাঁ। ওকে, সো আমরা এটা দিয়ে আমরা জাস্ট সিম্পলি কি করতে পারি, যে ক্রিয়েট পেজ আছে এখানে ক্লিক করতে পারি। সো আমরা যখন ক্রিয়েট পেজে ক্লিক করব, আমার পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, পেজটা ক্রিয়েট হওয়ার পরপরই আমার কাছে দুইটা জিনিস চাই, একটা হচ্ছে প্রোফাইল পিকচার এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে কভার ফটো। সো আমরা এই দুইটা জিনিসই আপলোড করব। সো এখন কথা হচ্ছে, অ্যাজ আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের গ্রাফিকের নলেজ অনেক কম থাকবে, তাই না? গ্রাফিক ডিজাইন তো আমরা পারবো না। সো এই কারণে আমরা একটু গরিবের গ্রাফিক ডিজাইনারও তো হইতে পারি নাকি? সো আমরা যেটা করতে পারি, আমরা গরিবের গ্রাফিক ডিজাইনার হয়ে যেতে পারি। গরিবের গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য কিছু অনলাইন টুল আছে। তার ভিতরে সবচেয়ে বলতে পারেন যে নামি দামি হচ্ছে ক্যানভা। এছাড়া আরো আছে, যেমন স্ন্যাপপা নিতে পারেন আপনি, স্ন্যাপপাটাও খুব ভালো। এরকম আরো অনেক আছে অনলাইন ফটো এডিটিং টুল, লিখে সার্চ করলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন গুগলে। আপনি স্ন্যাপপা দিয়েও কাজ করতে পারেন। ক্লিয়ার? সো এই স্ন্যাপপা, ক্যানভা, এগুলোতে আপনি একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, তাইলে হবে। আমি আপাতত ক্যানভাটা দিয়ে দেখা দিচ্ছি। স্ন্যাপপা দিয়ে কেন দেখাচ্ছি না, স্ন্যাপপার হচ্ছে মান্থলি লিমিটেশন আছে, আপনি 3টার বেশি পিকচার কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না। তো স্ন্যাপপ্যাটা বুঝে ইউজ করেন। হ্যাঁ, আপনি যদি স্ন্যাপপ্যা আপনার ভালো লাগে তাহলে আরো কয়েকটা জিমেল দিয়ে কয়েকটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আদারওয়াইজ আপনি একটা অ্যাকাউন্টে মানে 3টার বেশি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। ক্যানভাতে আবার ডাউনলোডে এত ইস্যু নাই, বাট ক্যানভাতে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে ক্যানভার সব টুল কিন্তু ফ্রি না, কিছু আছে প্রিমিয়াম, কিছু আছে ফ্রি। বাট ফ্রি গুলা দিয়েও আপনি মোটামুটি আপনার সব কাজ চালা যেতে পারবেন। সো সাপোজ ধরুন আমি একটা লোগো বানাবো ক্যানভাতে। সো এই যে যে লোগো আছে, আমি যদি লোগোতে ক্লিক করি, তাহলে আমি লোগো সেকশনে চলে আসতেছি। কেমন? এইখানে দেখেন এমন অনেক লোগো আছে। আপনাদের কাজ হচ্ছে যেগুলো এই যে ফ্রি লিখে আছে ভাই, ফ্রি গুলো নিয়ে কাজ করতে হবে। এই যেমন এটা প্রো, এটা নিয়ে কাজ করা যাবে না, কারণ কি এটা প্রিমিয়াম, এটা নিলে আমাকে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। অনেক আছে ফ্রি, অনেক আছে প্রো, আপনার যেটা ভাল লাগে সেটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন এই একটা আছে, আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি। ক্লিয়ার? বাট এটার ভিতরে একটা এলিমেন্ট আছে প্রো, এটা কিন্তু টোটালি ফ্রি না। এই যে যে বাইরে যে এলিমেন্টটা দেখতেছেন এটা প্রো, এই যে রিমুভ ওয়াটারমার্ক, এটা দিলে আপনাকে কিনে নিতে হবে। সো এটা আমার প্রো হয়। আমি এই যে এগুলা ইউজ করতে পারি, এগুলোতে ফ্রি আছে। ঠিক আছে, যদি এগুলো একটু ভিডিও টাইপ হয়, এই একটা আছে। ঠিক আছে, যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন কিন্তু। এখন ধরেন আমি কি করতে পারি, এখানে রিনেম করে দিতে পারি আমার যেটা নাম সেটা দিই। আমি একটু সাইজটাকে ছোট করে নিলাম, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইখানে এটা নিলাম ধরেন ইয়োর এন্টারটেইনমেন্ট পার্টনার। কেমন? এটা আমি লিখে দিলাম কি, ইয়োর এন্টারটেইনমেন্ট পার্টনার। আচ্ছা, এইটাকে আমরা একটু টানাটানি করলে দেখবেন এটা একদম মিডল বরাবর রাখা যায়, এই যে আমি মিডল বরাবর রাখলাম। ক্লিয়ার? তো আমার কিন্তু এটা মোটামুটি হয়ে গেল। আমি ধরেন এইখানে এটা যেটা আছে, এটার জায়গাতে আমি অন্য কোনো আইকনও বসাইতে পারি, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এখানে অনেক ধরনের আইকন আছে যেটা আপনার ভালো লাগে। পিসি থেকে নিতে পারবো না? আপনার কথা বুঝি না ভাই। আইকনটা কি আমাদের পিসি থেকে নিতে পারবো কিনা? হ্যাঁ পারবেন। আপনি হচ্ছে যেমন ফ্ল্যাট আইকন নামে একটা সাইট আছে, এখান থেকেও আপনি অনেক আইকন নামায় নিতে পারবেন। ফ্ল্যাট আইকনের আগে একটা সুবিধা ছিল যে আইকন গুলাকে এডিট করা যেত, এখন এডিটেবল যে ফাইলটা সেটা ওরা প্রিমিয়াম করে দিছে। বাট আপনি এখান থেকে অনেক আইকন নামায় নিতে পারবেন ফ্রিতে। হ্যাঁ, অনেক ভালো ভালো আইকন আছে।
ধরেন আমি এখানে সিম্পলি লিখলাম হচ্ছে হ্যাপি হিউম্যান, এরকম কিছু একটা চাই। এটা লিখে যদি আমি সার্চ করি, তো এই যে দেখেন এখানে অনেক ধরনের হিউম্যান টাইপের হচ্ছে আপনার ইয়ে চলে আসছে, আইকন চলে আসছে, কেমন? তো আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি আপনারটার মতো করে একটা আইকন খুঁজে বের করেন। ধরেন এই যে এটা যেটা আছে এটাই আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এন্ড এগুলাকে হচ্ছে আপনি আহ এইখানে মানে ফ্রি পিকে বসে, সরি ফ্ল্যাট আইকনে বসে আপনি এডিট করতে পারবেন। এডিট আইকনে ক্লিক করে ধরেন আপনার কালার, আপনি একটা অন্য একটা কালার নিলেন, হ্যাঁ, যেই কালার নিবেন ওই কালারই কিন্তু আপনাকে করে দিবে। দেখতে পাচ্ছেন? কালার কিন্তু আপনি এখান থেকেও চেঞ্জ করে নিতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। কাস্টম কালার কোড জানলে কাস্টম কালার কোড দিয়েও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেমন এটাকে আমরা চাইলে ইয়েলো করে দিতে পারি, তাই না? আবার রেড চাইলে আমরা এটাকে পিওর রেড করেও দিতে পারি। দেন আমি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিলাম। ধরেন আমি পিএনজি তে করতে পারি, এসভিজি তে করতে পারি, তো আমি এটাকে পিএনজি করে নিব। হুম, পিএনজি তে দিয়ে আমি এটা পিক্সেল বলে দিলাম, সবচেয়ে বড় পিক্সেলটা, এন্ড ফ্রি ডাউনলোড। সো এটা ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, এখন আমার কাজ কি দেখেন, আমি ক্যানভাতে এসে কি করব, আমার যে লোগোর এটা অপশন আছে এখানে আমি আপলোডে ক্লিক করব। ক্যানভাতে অ্যাকাউন্ট খুলে নিন, অ্যাকাউন্ট না খুলে কিন্তু আপলোড করতে পারবেন না। এবার আপলোড মিডিয়াতে ক্লিক করে আমি যেটা ডাউনলোড করছি সেটাকে আমি এখানে আপলোড করে দিলাম, আর এইটাকে আমি ডিলিট করে দিলাম। এইটাকে আমি কি করব, এটাকে একটু ছোট করি, ছোট করে এটাকে আমি ধরে এই যে এরকম মিডল বরাবর একদম বসায় দিলাম, কেমন? আমার হয়ে গেল। ক্লিয়ার? আমি জাস্ট একটা ডেমো দেখালাম আর কি। আপনি আপনার মতো সুন্দর সুন্দর জিনিস নিয়ে ডিজাইন করতে পারেন। এন্ড দেন এটাকে আমি কি করব, ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেছে, এবার এটাকে আমি আমার ফেসবুকে আপলোড করব। সো প্রোফাইল পিকচারে এটা আমি অ্যাড করে দিলাম। এবার আসি, আমাকে একটা কভার পিকচার বানাইতে হবে। সো আপনি এখানে লিখবেন হচ্ছে ফেসবুক পেজ পিএনজি একটা ইমেজের ফরম্যাট আপু, জেপিজি একটা ফরম্যাট, পিএনজি একটা ফরম্যাট, জেপিইজি একটা ফরম্যাট, এগুলো হচ্ছে পিকচারের ফরম্যাট। যেমন ভিডিওতে আপনারা ফরম্যাট দেখেন না, MP4, এইচডি, 4K, এরকম পিকচারের ক্ষেত্রে এগুলো হচ্ছে একটা ফরম্যাট। এইখানে অনেক ধরনেরই আপনি হচ্ছে সুন্দর সুন্দর কভার পেয়ে যাবেন। আপনার যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি যেটা করতে পারি, এখানে যেগুলো ফ্রি আছে, যেমন এইটাই আমি নিতে পারি, যেটা এর একটু ভিডিও টাইপ। সো আমি ধরেন এখান থেকে কেটে দিতে পারি যে ইয়োর, এইখানে আমি আমার লোগোতে যেটা লিখছিলাম এটাকে এখানে লিখে দিলাম। এখানে আমরা লিখে দিব হচ্ছে কেমন, এটা আমি লিখে দিলাম। আমার যদি পাশের দুইটা না লাগে এগুলোকে আমি কেটেও ফেলে দিতে পারি, কিন্তু কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এন্ড দেন এটাকে আমি ডাউনলোড করে নিতে পারি। আপনি এটা তো একটা ভিডিও, আপনি চাইলে ইমেজও বানাইতে পারেন, কোনো প্রবলেম নেই, এটা টোটালি আপনার ইচ্ছা। জি, এটা আনলিমিটেড টাইমের জন্যই ফ্রি, বাট এটা প্রো ভার্সনও আছে, আপনি প্রো ভার্সনও কিনে ইউজ করতে পারেন। So, আমরা হচ্ছে ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম। ভিডিও দেয়া যায়, পিকচারও দেয়া যায়, আপনার যেটা ইচ্ছা। হ্যাঁ, এখানে যেমন এই যে অনেক পিকচার আছে,
আপনি হচ্ছে রিপ্লেস কারেন্ট পেজ দিয়ে দিলে এটা এখানে বসে যাবে। হ্যাঁ, দেন এইখানে আপনি আপনার কথাটা লিখে দিতে পারেন। আমি দুইটাই দেখাই দিলাম, কেমন? আপনার যেটা করতে মন চায়, পিকচার দিয়েও করতে পারেন অথবা ইয়ে দিয়েও করতে পারেন, আপনার হচ্ছে কি বলে এটাকে, ভিডিও দিয়েও করতে পারেন। ওকে, দেন এখানে এসে অ্যাড কভার পিকচারে ক্লিক করে আমি যেটা করতে পারি, আমার ভিডিওটা দিয়ে দিতে পারি। এটাতে MP4ই নামলো। আচ্ছা, আমরা এটাকে ভিডিওটা দিলে পরে দিতে হবে, আগে একটা কভার পিকচার দিই, কারণ হচ্ছে ভিডিওটা ডিরেক্টলি ও এখান থেকে MP4টা নিচ্ছে না, শুধু ইমেজটা নিচ্ছে। সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায়, আমাদের কিছু লাগতেছে না, আমরা ডিরেক্ট প্রপার শেপটা ইউজ করছি এই কারণে। এন্ড দেন সেভ করে যদি আমি দেই, তাইলে এই যে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল, কেমন? আর এইখানে যেমন আপনি একটা নাম্বার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপটাকে অ্যাক্টিভেট করে নিতে পারেন। সো আমি আর আপাতত অ্যাক্টিভেট করতেছি না হোয়াটসঅ্যাপটা, এখন পরে করব। এইখানে এই যে এডিটে ক্লিক করলে আপনি হচ্ছে এখান থেকে এই যে ক্রিয়েট স্লাইড শো, হ্যাঁ, তারপরে চুজ ফ্রম ফটো, সেইভাবে করে আপনি আপনার ভিডিও দিয়েও দিতে পারবেন এই কভার পিকচারে, এখানে এটা নিয়ে কোনো ইস্যু না। হ্যাঁ, এরপর দেখেন যেটা আছে, পেজটা আমার সেট আপ হইলো। এখন কথা হচ্ছে, আপনি যখন কোনো বিজনেসের জন্য কাজ করবেন, প্রোফাইল পিকচারটা অলওয়েজ সেই বিজনেসের লোগো হবে। আর যদি সেটা আপনার জন্য হয় অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, তাহলে আপনি অবশ্যই আপনার পিকচারটা ইউজ করবেন এবং ট্রাই করবেন একটু প্রফেশনাল একটা লুক দিতে। হ্যাঁ, একদম আলতু ফালতু নর্মাল সেলফি এখানে অ্যাড করে না দেওয়াটাই হচ্ছে বেটার। আপনি আপনার সুন্দর একটা ছবি এখানে দিতে পারেন। এখন অনেকে ভাবতেছেন যে ভাই, সুন্দর ছবির জন্য তো আমার এই স্টুডিওতে যেতে হবে। স্টুডিওতে না গিয়েও আপনি বাসায় বসে সুন্দর ছবি করে ফেলতে পারেন। সেটা যেটা করবেন হচ্ছে, আপনি ধরেন একটা সিঙ্গেল কালারের যে দেয়াল থাকে, সেই দেয়ালে দাঁড়িয়ে আগে একটা ছবি তুলবেন, এরপরে এই ছবিটাকে নিয়ে কাজ করবেন। হ্যাঁ, সো যেমন কিছু সাইট আছে আপনার, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা রিমুভ বিজি নামে একটা খুব ভালো সাইট আছে। এই যে এটা, এই সাইটে চলে আসবেন। আসার পরে ধরেন আপনি এরকম একটা, যে দেয়ালে একটা কালার আছে ওইরকম একটা কালারে একটু সুন্দর করে পোশাক পরে আপনি একটা দাঁড়ায় একটা ছবি তুলেন মোবাইল দিয়ে। দেন এই যে দেখেন আপলোড ইমেজে ক্লিক করে, সাপোজ আমি ইমেজটা যদি আপলোড করে দিই, তো দেখছেন সে আমার ইমেজটাকে ট্রান্সপারেন্ট করে দিছে। হ্যাঁ, ইমেজের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছে। আমি ইমেজটা যদি দেখাই, এই যে এটা ছিল ইমেজের ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো যেটা করছে দেখেন, ও 1 সেকেন্ডে কিন্তু আমার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিছে। এবার এটাকে আমি ডাউনলোড করে নিই। এবারে আপনি যেটা করতে পারেন, এই যে এরকম ফেজ ইয়েটার মতো আপনি যেটা করতে পারেন যে এইখানেই আপনার এই যে ছবিটাকে আপলোড করে দিলেন। হ্যাঁ, ছবিটাকে এরকম আপলোড করে দিয়ে আপনি হচ্ছে ছবিটাকে বসায়া ফিক্স করে নিলেন, কেমন? এটাতে যেমন যে কালার আছে, হ্যাঁ, আপনি হচ্ছে সেই কালারও চেঞ্জ করতে পারবেন। ক্লিয়ার? সবই আছে। আপনি এখানে আপনার মন মতো বসায় নেন ছবিটাকে, বসায় তারপর এটাকে ডাউনলোড করে নিতে পারেন। ক্লিয়ার? তো দেখা যাবে ইজিলি আপনার কি একটা প্রফেশনাল পিকচার কিন্তু আপনি বাসায় বসে এখন করে ফেলতে পারেন এটা দিয়ে। শুধু কালারটা চেঞ্জ করে নেবেন। আমি যেমন ব্ল্যাক এর উপর বসাইছি, আপনারা এটা কিসের উপর, ব্লু টাইপ বা এরকম কিছু একটা বা আকাশি কালার টাইপ এগুলোর উপরে বসাবেন, বসায় বানিয়ে নেবেন। ক্লিয়ার? আর প্রোফাইল পিকচারটা যখন দিবেন অবশ্যই হ্যাপি এন্ড স্মাইলিং ফেসেরই একটা পিকচার দিবেন আপনার প্রোফাইল পিকচারটা। ঠিক আছে? এটা যাতে গম্ভীর টাইপের না হয়। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন প্রোফাইল পিকচারে কি দিবেন। পেজটা ক্রিয়েট হয়ে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা সেটিংসে চলে আসব। সেটিংস থেকে এখানে একটা কাজ আছে যেটার নাম বলা হচ্ছে প্রফানিটি ফিল্টার। এই প্রফানিটি ফিল্টারটা দেখেন টার্ন অফ করা আছে। প্রফানিটি ফিল্টারটাতে আমরা চেক মার্ক দিয়ে সেভ চেঞ্জেস করে দিব। দুই ধরনের অপশন থাকতে পারে প্রফানিটি ফিল্টারে। একটা তো আপনি নিজের চোখেই দেখলেন, যেটা হচ্ছে আপনার প্রফানিটি ফিল্টারটাকে আমরা কি করলাম, অন করে দিলাম। ক্লিয়ার? আরেকটা সিস্টেম হইতে পারে আপনার, অনেক সময় অনেকের ইউজার বেস এটা ডিফারেন্স আসে, সেটা হচ্ছে আপনার কাছে প্রফানিটি ফিল্টারে 3টা অপশন দিতে পারে। একটা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে
ইজি, একটা হচ্ছে আপনার উইক, হ্যাঁ, এরকম তিনটা অপশন দিতে পারে। যদি এরকম তিনটা অপশন আলাদা থাকে তাহলে আপনি একদম শেষেরটাই চুজ করবেন, মানে যেটা একদম স্ট্রং আছে হার্ডলি ওইটা আপনি চুজ করে দিবেন। প্রফানিটি ফিল্টারে কি কাজ যদি জিজ্ঞেস করেন, তাহলে ভাই প্রফানিটি ফিল্টারের কাজ অল্প। সেটা হচ্ছে যে আপনার আহ, যখন কোনো ধরনের স্ল্যাম ইউজ করা হবে আপনার পেজে, বা কোনো ধরনের বাজে মন্তব্য করে পেজে টেক্সট করা হবে, এগুলো অনেকাংশে ফিল্টার করে ফেলে এই প্রফানিটি ফিল্টার। হ্যাঁ, আজে বাজে ওয়ার্ড দেখা যায় সে অনেক সময় ইউজ করতে দেয় না, বা ফেসবুক যে ওয়ার্ড গুলোকে স্প্যাম হিসেবে ধরে সেই ওয়ার্ড গুলো সে ইউজ করতে দেয় না। তো এটার জন্য আমরা যেটা করব, আমরা প্রফানিটি ফিল্টারটাকে অ্যাক্টিভ করে রাখবো, ক্লিয়ার, অথবা টার্ন অন করে দিব। এটা শেষ হয়ে গেলে আমার প্রথম কাজ হচ্ছে আমরা পেজ ইনফোতে আসব। পেজ ইনফোতে এসে আমরা আমাদের পেজের সব ডিটেলস গুলো এখানে দিব। সো পেজের নামের সাথে আমাদের একটা ইউজার নেম রাখতে হয়, যেটা কিনা আমার ইউআরএল এ বসে। হ্যাঁ, সো ওই রকম একটা ইউজার নেম আমাকে সেট আপ করতে হবে। এটার জন্য আমি হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটাও বলে দিচ্ছি। ইউজার নেমের ক্ষেত্রে দুই ধরনের ইস্যু আপনার সামনে আসতে পারে। নাম্বার ওয়ান, পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। নাম্বার টু, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল। এই দুই ধরনের ইস্যু আসতে পারে। একটা হচ্ছে আপনি যে ইউজার নেমটা নিতে চাচ্ছেন সেটা অলরেডি একজন ইউজ করে ফেলছে, সো আপনাকে নতুনটা নিতে হবে। আর প্রথমটা হচ্ছে যে আপনার পেজটা আসলে এলিজিবল না ইউজার নেম নেওয়ার মতো, এই কারণে সেই ইউজার নেমটা দিচ্ছে না। তো যদি এলিজিবল না আপনাকে বলে যে দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনার পেজে মিনিমাম 25টা লাইক আনতে হবে। কয়টা লাইক আনতে হবে? 25টা। মিনিমাম 25টা। 25টা লাইক আনতে হবে। হ্যাঁ, এই যে বলে দিলাম না, তারপরও দেখবেন অনেকে ইউজার নেম যখন নিবে না তখন চিল্লাচিল্লি শুরু করে, ভাইয়া আমার পেজে ইউজার নেম নিচ্ছে না। সো ইউজার নেম যদি না নেয়, সাপোজ ধরুন আমরা এখানে এটা লিখি, সো এইখানে যেটা বলতেছে দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, তার মানে আমি যে ইউজার নেমটা লিখতেছি সেটা অ্যাভেলেবেল নাই। সো আমি ধরেন ভাল লাগছে বিডি, এটা যদি লিখে দেখি, ওরে বাপরে এটাও টেকেন। তো এটা দেখেন নিয়ে নিয়েছে। হ্যাঁ, তার মানে আরেকটা যেটা ইস্যু আছে সেই ইস্যুটা কিন্তু সে আমাকে দেখায়নি। যদি ওইটা দেখাইতো যে দিস পেজ ইজ নট এলিজিবল, তাহলে আমার কি করতে হতো, আমার পেজে 25 থেকে 30টা লাইক আনতে হইতো, তাহলে কি আমি ইউজার নেমটা নিতে পারবো। আর অ্যাভেলেবেল না দেখানো মানে হচ্ছে সেমটা কেউ ইউজ করতেছে, এই কারণে ওইটা অ্যাভেলেবেল নাই, ক্লিয়ার। সো যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে দিবি। ডেসক্রিপশন তো আমরা আগেই লিখছি, ক্যাটাগরিটাও আমরা আগে চুজ করছি। আপনি চাইলে এখানে আরো 2টা ক্যাটাগরি চুজ করতে পারেন, না চুজ করলেও হবে। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল, ওয়েবসাইট এগুলো অবশ্যই দিয়ে দিবেন। লোকেশন এগুলো কমপ্লিটলি রাইটে সেট আপ করে দিবেন। সার্ভিস এরিয়া আপনি কোন পর্যন্ত সার্ভিস দিবেন সেটা আপনি বলে দিতে পারেন। হ্যাঁ, স্যার আমাদের তো এখনো ওয়েবসাইট নাই, তাহলে দেবো। ওয়েবসাইট না থাকলে ওই জায়গায় আপাতত এমটি রাখবেন, কিছু করার নাই তো। আপনি আপনার সার্ভিস এরিয়াটা বলে দিতে পারেন, লাইক ধরেন যে আপনি হয়তো শুধু ঢাকার ভিতরে সার্ভিস দেন, তাহলে আপনি ঢাকা বলে দিলেন। অন্য কোনো জেলা হলে সেগুলো বলে দিবেন, বাট সার্ভিস এরিয়াটা চাইলে বলতেও পারেন, না বললেও কোনো সমস্যা নেই, একই জায়গায়। আর এর পরে নিচে যেটা আছে, জি স্যার উপরের যে কন্ডিশন গুলো একটু সার্ভিসের আগে যে বলছেন ওইগুলো না দিলে কি হবে না? কোনগুলা? এখানে এই যে আপনার লোকেশন এগুলা। হ্যাঁ, অথবা ওয়েবসাইট। আচ্ছা, একটা জিনিস আপনি একটু চিন্তা করেন, ধরেন আপনি একটা অনলাইন পেজে তো অর্ডার দিবেন। হ্যাঁ, পেজের থেকে যে আপনি অর্ডারটা দিবেন, আপনি তো পেজটা ঘুরবেন, তো আপনি কি দেখবেন না তাদের অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেস না দিলে কি সেই ইয়েটা আসে, আপনার হচ্ছে ট্রাস্টটা কি আসে? এই কারণে অবশ্যই এগুলো দেওয়া উচিত, টোটাল সব ইনফরমেশন গুলাই দেওয়া উচিত। আমরা কিভাবে দিব? একটু মানে এরকম দেখাই দিবেন না? আপনি এখানে জাস্ট লিখবেন ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার লিখবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার জায়গায় হোয়াটসঅ্যাপ লিখবেন, ইমেলের জায়গায় ইমেল লিখবেন, ওয়েবসাইটের জায়গায় ওয়েবসাইট লিখবেন, যদি থাকে না থাকলে নাই এটা বলে দিবেন, দা পেজ ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট। এখানে অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার অ্যাড্রেস দিবেন, যেখানে আপনার অ্যাড্রেস
সিম্পল। এগুলো তো লেখার কিছু নাই ভাই, ওই অ্যাড্রেস ট্যাড্রেস এগুলো তো লিখতে জানতে হবে। আচ্ছা, এরপরে স্যার যেটা আছে সেটা হচ্ছে আওয়ার্স। আপনার বিজনেসটা কোন কোন আওয়ারে খোলা থাকে। So, আপনারটা যদি অলওয়েজ ওপেন থাকে তাহলে আপনি অলওয়েজ ওপেন বলে দিতে পারেন, আপনারটা যদি কোনো আওয়ারলি হয় তাহলে আওয়ারলি বলে দিতে পারেন। হ্যাঁ, অথবা সিলেক্টেড আওয়ার হলে সিলেক্টেড আওয়ার। আপনি যদি বিজনেসই বন্ধ করে দেন তাহলে পার্মানেন্টলি ক্লোজ, এটাও বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে নিচে বাকি কিছুতে হাত দিতে হবে না। আরেকটা জায়গা আছে আমার এই অ্যাডিশনাল ইনফরমেশন, এই জায়গাটা ইম্পর্টেন্ট। অ্যাডিশনাল ইনফরমেশনে আপনি প্রায় 50,000 ক্যারেক্টার লেখার অপশন পাবেন। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এইখানে আপনি ফুল ডিটেলসটা লিখবেন আপনার বিজনেসের আইডিয়া নিয়ে, খুব বড় করেই লিখবেন, যেহেতু জায়গাও স্পেসও অনেক বেশি। এটা লেখার রিজন হচ্ছে মানুষ অ্যাকচুয়ালি আপনার বিজনেসটা নিয়ে পড়তে চাইবে, হ্যাঁ, স্টাডি করতে চাইবে, তখন এটা করতে পারবে। অ্যাডিশনালি আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ শিখবেন তখন এই কাজটা আপনারা আরো ভালোভাবে পারবেন, কারণ হচ্ছে আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে কিওয়ার্ড অপটিমাইজ করে। সো তখন দেখা যাবে যে উনি আপনাকে হেল্প করবে, সরি, আপনার নলেজটাই আপনার হেল্প করবে যে কিভাবে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে কন্টেন্টটা লিখতে হয়। আপাতত আপনারা মোটামুটি জাস্ট বিজনেসটার টোটাল তথ্যটা লিখে দিতে পারেন, যে কেন শুরু করছিলেন, কি মোটিভ আপনার, হ্যাঁ, এবং আপনার প্রোডাক্ট শোকেস সবগুলোই আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। যে আপনি কি কি টাইপের প্রোডাক্ট এখানে দিবেন ইন ফিউচারে, এটাও বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এইভাবে আমরা কি করব, অ্যাডিশনাল ইনফরমেশনটাকে কমপ্লিট করব। কিউআর কোডটা হচ্ছে আপনার পেজের ইনফরমেশন দিয়ে আপনার কিউআর কোডটা তৈরি হবে। প্রাইস রেঞ্জ যেটা আছে এটাতে হাত দেওয়ার দরকার নেই, এটা আনস্পেসিফাইড আছে, এটাই থাকবে। এইখানে আছে হচ্ছে আদার অ্যাকাউন্টস, আপনার হচ্ছে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে, যেমন ধরেন ইনস্টাগ্রাম, কিউচ্যাট, হোয়াটসঅ্যাপ, এগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা গেল আমার টোটাল সেটিংসটা, কেমন, যেটা কিনা আমরা এইখানে লিখে রাখছিলাম। ওকে, তো এখন কথা হচ্ছে এই যে আমরা এই ডিটেল জিনিসগুলা দিলাম, এতে কি পেজের কাজ শেষ? জি না, পেজে আরো কাজ আছে। এরপরে আমরা আসবো হচ্ছে টেমপ্লেটস এন্ড ট্যাবসে। এখানে এসে আমরা আমাদের টেমপ্লেটটাকে চেঞ্জ করব। ধরেন আমি যে পেজটা ক্রিয়েট করতে চাই এটা একটা ই কমার্স প্লেস, সাপোজ, মানে ই কমার্সের হচ্ছে পেজ। সো আমি এখানে এডিটে ক্লিক করে এটাকে আমি কি করে দিব, শপিং করে দিব। শপিং করে অ্যাপ্লাই টেমপ্লেটে ক্লিক করব। তাহলে কি হবে, ই কমার্সের অনুসারে আমার টেমপ্লেট গুলা গুছায় যাবে। ক্লিয়ার? একটা জিনিস, আমার ভয়েস কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি শোনা যাইতেছে। আচ্ছা, হঠাৎ করে আমার এখানে আবার লোডিং দেখাচ্ছিল ইন্টারনেট। আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্নটা হলো আপনার এই যে সার্ভিস এরিয়া যেটা বললেন, আপনার সার্ভিস এরিয়াটা যদি পুরো বাংলাদেশের হয় তাহলে এখানে কি তাহলে ওইখানে কিছু দেওয়ার দরকার নেই, আপনি অথবা অথবা এটাও করতে পারেন, শুধু বাংলাদেশ লিখে দিতে পারেন। ও জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এইখানে আপনার যেমন যে ই কমার্সের যে টেমপ্লেটটা আছে বা শপিং এর যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটটা অনুসারে আপনি সাজাতে পারেন। আর এইখানে হচ্ছে আমাদের ট্যাব গুলোকে একটু গুছায় রাখতে হবে। যেমন ধরেন আমার ইভেন্ট ট্যাবটা এত ইম্পর্টেন্ট না, আমি যেটা করতে পারি আমি হয়তো সবটাকে আগে রাখতে পারি, রিভিউসটাকে তারপর রাখতে পারি, এরপরে অ্যাবাউটটা রাখতে পারি। কেমন? এই ট্যাবগুলো, যে ট্যাবগুলো আমাদের ইম্পর্টেন্ট সেই ট্যাবগুলো আমরা শুরুতে রাখার চেষ্টা করব। বুঝতে পারছেন? কারণ হচ্ছে যখন একটা লোক আপনার হচ্ছে ইয়েতে মানে আপনার পেজে আসবে, সে কিন্তু সবগুলা দেখবে না, আপনার হচ্ছে সবগুলা পোস্ট কিন্তু তারা দেখবে না। হ্যাঁ, যেমন এটাকে আমি যদি ওপেন করি তাহলে বুঝতে পারবেন, দেখেন এখানে যখন সে আমার পেজে আসলো, সব রিভিউস এন্ড অ্যাবাউট এই তিনটা ট্যাবে কিন্তু দেখে, বাকিগুলো কিন্তু মোরে ক্লিক করে দেখতে হয়।
সেই কারণে যেগুলো আমার ইম্পর্টেন্ট ট্যাব সেগুলো আমি শুরুতে রাখার চেষ্টা করব। ক্লিয়ার? সো আপনি এভাবে রাখবেন আপনার যেই ট্যাবটা আপনার সাথে যায়। যেমন আমি এন্টারটেনমেন্টটা চুজ করছি, সো আমার সাথে ভিডিও পেজটা হলেও হয়, অথবা আমি স্ট্যান্ডার্ডটাও রাখতে পারি, পাবলিক ফিগারও রাখতে পারি, যে কোনো একটা আমি চুজ করতে পারি। আমি ধরেন স্ট্যান্ডার্ডটা দিয়ে গেলাম, সো অ্যাপ্লাই টেমপ্লেট করলাম। আমার গ্রুপের দরকার নাই, ইভেন্টের দরকার নাই, এগুলো আমি অফ করে দিতে পারি। আমার যেমন অ্যাবাউটটা দিয়ে চলে, হ্যাঁ, আবার ধরেন যে আমার যেমন ভিডিওসটা দিয়ে চলে, সো আমি এটা রাখতে পারি, ভিডিওটা সবার উপরে রাখলাম, অ্যাবাউটটা রাখলাম, ফটোসটা রাখলাম, যেহেতু আমি এন্টারটেইনার এগুলো আমি করতে পারি। কেমন? সো এগুলা করতে পারেন, আপনারা এইভাবে সাজাইতে পারেন। ক্লিয়ার? আপনার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়ে আপনি হচ্ছে আপনার ট্যাবগুলোকে সিকুয়েন্সিয়ালি সাজাবেন। ট্যাব সাজানো হয়ে গেলে আমরা আসবো হচ্ছে মেসেজিং অপশনে। মেসেজিং অপশনে এখানে একটা অপশন আছে দেখেন, শো এ গ্রিটিং। সো আপনি এটা অন করে দিবেন। এই গ্রিটিং মেসেজটা কোনটা? এটা হচ্ছে আপনার পেজে আপনি যখন দেখবেন, অনেকের পেজে আমরা যখন পেজে যাই, দেখবেন আমাদের কাছে দুম করে একটা পপ আপে একটা ইয়ে চলে আসে, হ্যাঁ, আপনার হচ্ছে একটা মেসেজ চলে আসে, তাই না? যেখানে আমাদেরকে ওরা বলে যে থ্যাঙ্কস ফর ভিজিটিং আওয়ার পেজ, হ্যাঁ, আপনাকে আমরা কিভাবে হেল্প করতে পারি, এইভাবে কি ওরা একটা মেসেজ দেয়, গ্রিটিং মেসেজ দেয়। এটাই হচ্ছে সেটা। তো আপনি চেঞ্জে ক্লিক করে আপনার গ্রিটিং মেসেজটা আপনি কি দিবেন এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। ক্লিয়ার? এছাড়া যেটা আছে, আমরা গ্রিটিং মেসেজটা তো বুঝলামই, তার মানে স্বাগত জানানো আর কি। হ্যাঁ, স্বাগত জানানো এক কথা। এটা তো হচ্ছে আমাদের গ্রিটিং মেসেজ। এছাড়া আপনি যদি একটু নিচে আসেন, এখানে দেখেন অপশন আছে সেট আপ অটোমেটেড রেসপন্সেস। আপনার যদি এটা এখানে নাও থাকে, ভয়ের কিছু নাই, অ্যাডভান্স মেসেজিং বলে একটা অপশন থাকে। অ্যাডভান্স মেসেজিং এ আপনি যদি আসেন, ও আচ্ছা, আমারটা তো ওইখানে দেখাইছে, সো এখানে আসবে না। কারোটা হচ্ছে মেসেজিং এর এখানেই দেখায় দেয়, আদারওয়াইজ আপনাকে অ্যাডভান্স মেসেজিং এ অপশনে আসতে হবে, তাহলে আপনি পাবেন, হ্যাঁ, এই সেম জিনিসটা। সো আমরা মেসেজিং এ থাকলাম, এইখানে যেমন আমাকে দেখাচ্ছে সেট আপ অটোমেটেড রেসপন্সেস, আপনি সেট আপে ক্লিক করলেন। সেট আপে ক্লিক করলে এইখানে আপনি কিছু ইনস্ট্যান্ট রিপ্লাই সেভ করে দিতে পারেন। লাইক আপনাকে কেউ একটা মেসেজ করছে, ইনস্ট্যান্ট তার কাছে কি মেসেজটা যাবে, এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। এটা আপনি অন করে দিলেন। সো কেউ যখন একটা মেসেজ দিবে, আপনি তাকে ইনস্ট্যান্টলি কি মেসেজের রিপ্লাই দিতে চান সেটা দিতে পারেন। এটা হচ্ছে অ্যাওয়ে মেসেজ। লাইক আপনি তো ধরেন রাতে ঘুমান, সো ওই ঘুমানোর টাইমটা আপনি বলে দিলেন যে এত টাইম থেকে এত টাইমে আমাকে দেখাবে যে আমি ইনঅ্যাক্টিভ। তো তখন যদি কেউ মেসেজ করে, তখন তাহলে তারা কি মেসেজ পাঠাবে সেটা এখানে দেয়া যায়। ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা খুব মজার জায়গা। এটা হচ্ছে আপনার পেজে আপনি কিছু যদি আপনার হচ্ছে কিছু কমন কোশ্চেন থাকতে পারে না, সো ওই কমন কোশ্চেন গুলা হচ্ছে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, সো যেমন ধরেন একই টাইপের কোশ্চেন হয়তো আপনার কাছে কয়েকবার আসতে পারে, বা সবাই হয়তো একই টাইপের কোশ্চেন করে। আপনি তখন কি করবেন, এই যে এখানে অ্যাড অ্যানাদার কোশ্চেন এইভাবে দিয়ে, কোশ্চেন 1 আছে, হ্যাঁ, এখানে আপনি কোশ্চেনটা দিবেন, এখানে অ্যান্সারটাও দিয়ে দিবেন। ধরেন আপনি একটা কোশ্চেন নিলেন, আমরা আরেকটা সাইটও আজকে চিনে রাখি আপনাদের সুবিধার্থে, যেটা দিয়ে আপনারা খুব সহজে বাংলা লিখতে পারবেন। এই যে ইজি বাংলা টাইপিং নামে একটা সাইট আছে, একদম মনের মাধুরী মিশিয়ে বাংলা লিখতে পারবেন। ধরেন আপনার কাছে এই ধরনের কোশ্চেন আছে যে আপনাদের এইখানে কি বিরিয়ানি পাওয়া যায়? দেখছেন বাংলা লেখা কত ইজি। সো ধরেন এই কোশ্চেনটা আপনারা কন্টিনিউয়াস সবাই করে, সো আপনি কি করলেন, এই কোশ্চেনটা আপনি এখানে সেট করে দিলেন, রাইট? এবং এটার অ্যান্সার তো আপনাকে দিতে হবে, সো আপনি এখানে লিখলেন ধরেন জি পাওয়া যায়, ঠিক আছে, আমাদেরকে অর্ডার করতে আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং আপনি যে বিরিয়ানিটি খেতে চান তার নাম লিখে ইনবক্স করুন। কেমন? আমি জাস্ট সিম্পলি এটা লিখে দিলাম, বুঝতে পারছেন? আপনি কি করলেন, এইটাকে তখন কি করবেন, আপনি হচ্ছে আপনার এই জায়গাটা সেট করে দিলেন।
ক্লিয়ার? এটা দিয়ে আপনি এরকম সেভ চেঞ্জেস দিয়ে দিলেন, তখন কি হবে জানেন, যখনই কেউ আপনার পেজে আসবে তার কাছে এরকম একটা কোশ্চেন দেখাবে, আপনি কি আপনারা কি এখানে বিরিয়ানি, আপনাদের এখানে কি বিরিয়ানি পাওয়া যায়, সে যখন কোশ্চেনটাতে ট্যাপ করবে, ঠিক আছে, তখন তার কাছে অটোমেটিক এই অ্যান্সারটা চলে যাবে। এইভাবে কিন্তু আপনি সেট করেও দিতে পারেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। হ্যাঁ, তিনটার বেশি দেওয়ার দরকার নেই, তিনটা ইজ স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? তো এটা আমি শিখাই দিলাম আপনাদেরকে। ওকে, আচ্ছা, এছাড়া ধরেন কন্টাক্ট ইনফরমেশন, একটার বেশি কোয়েশ্চেন তিনটা স্যার, বলছি আপু, তিনটা। মানে আর নাম্বার 2 নাম্বার 3 কিভাবে অ্যাড করব এই যে কোয়েশ্চেনগুলো? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, এখানে অ্যাড অ্যানাদার কোশ্চেন, অ্যাড অ্যানাদার কোশ্চেন, অ্যাড অ্যানাদার কোশ্চেন, এই যে সব চলে আসছে, এবার এগুলাকে এডিট করে দিয়ে দিবেন সব। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর আছে যেমন কন্টাক্ট ইনফরমেশন, এখানে ধরেন আপনি আপনার কন্টাক্ট ইনফরমেশন যদি কেউ চায় তাহলে একটা কন্টাক্ট ইনফরমেশনের মেসেজ সেট করে রাখতে পারেন, লোকেশন জানতে চাইলে সেই লোকেশনের একটা মেসেজ সেট করে রাখতে পারেন, আওয়ার্স এর জন্য একটা করতে পারেন, এগুলো না করলেও চলে, আপনার ইচ্ছা। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স মেসেজিং ফিচারটা। তো আমরা আবার পেজে আসি, পেজ থেকে আমরা হচ্ছে আমাদের সেটিংস অপশনে আবার যাই। এই কাজগুলো করলে আপনার পেজে মোটামুটি অর্ধেক কাজই শেষ। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে এখানে পেজ রোল, পেজ রোলে আপনার কিছু কাজ থাকে, ধরেন আপনি একটা পেজ তৈরি করছেন, এই পেজটা আপনি অন্য কাউকে হ্যান্ড ওভার করতে চান, হ্যাঁ, বা ধরেন আপনার পেজে আপনি অন্য কাউকে ইয়ে করতে চান, হচ্ছে অ্যাডমিন বানায় দিতে চান বা ইউজার বানায় দিতে মডারেটর। চান, মডারেটর বানায় দিতে চান, সেটা আপনি এইখান থেকে করতে পারেন। ক্লিয়ার? এইখানে আপনি হচ্ছে যে পার্সনটাকে বানাইতে চান বা পেজের অ্যাক্সেস দিতে চান তার সাথে অবশ্যই ফেসবুকে অ্যাড থাকতে হবে। ফেসবুকে অ্যাড থাকা অবস্থায় আপনি যে কারো নাম টাইপ করতে পারেন, লাইক আপনাদের গ্রুপের কারো নাম বলেন যারা আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছেন। এমডি আরিফ। আচ্ছা, যেমন ধরেন আমরা এমডি আরিফ লিখলাম, আপনার আইডি কোনটা ভাই? জি, নিচে এই যে নিচে। এটা? জি জি জি। আচ্ছা, সো ধরেন এই যে এমডি আরিফ ভাই আমি পেয়ে গেলাম, এখান থেকে এবার আমি তার যে কোনো অ্যাক্সেস দিতে পারি। So, যে অ্যাক্সেস দিবেন এটা দিয়ে আপনি অ্যাড পাঠাবেন, অ্যাড পাঠালে আরিফ ভাইয়ের কাছে একটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশন থেকে যখন এটা অ্যাকসেপ্ট করবে তখন সে এই অ্যাক্সেসটা পেয়ে যাবে। তো এইভাবে আপনারা পেজ রোল দিয়ে অ্যাক্সেস হ্যান্ড ওভার করে দিতে পারেন। ক্লিয়ার? আমার একটা আচ্ছা, কোশ্চেন ছিল। জি বলেন। ধরেন কেউ যদি আমাকে কোনো পেজের অ্যাডমিন বানায়, বাট আমি পরবর্তীতে চাচ্ছি সেখান থেকে রিমুভ হয়ে যাব, সেক্ষেত্রে আমি নিজে কি সেটা পারবো, মানে বের হয়ে যেতে? হ্যাঁ পারবেন, তবে আপনি যদি পেজে একা অ্যাডমিন থাকেন তাহলে আর পারবেন না, তখন অন্য কাউকে অ্যাডমিন বানায় তারপর পেজের অ্যাক্সেসটা আপনি রিমুভ করবেন। জি, না মানে একা না, অন্যরাও আছে, তো সেক্ষেত্রে আমি কিভাবে রিমুভ হ্যাঁ, হতে আপনি পারবো? যখন এরকম পেজ রোলে আসবেন, এই যে আপনার নামের এখানে লেখা থাকবে রিমুভ অপশন, হ্যাঁ, রিমুভ আচ্ছা, ফ্রম অ্যাডমিন, ওইটা দিয়ে ক্লিক করলে আপনি নিজেকে রিমুভ করে নিতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এছাড়া আমরা যদি একটু পেজে চলে আসি, পেজে থাকা অবস্থায় আমাদের এখানে দেখবেন একটা অপশন দেখাচ্ছে অ্যাড এ বাটন। সো এই অ্যাড এ বাটনে আমরা ক্লিক করব। অ্যাড এ বাটনে ক্লিক করার পরে আমরা দেখব যে এইখানে আমাদের কিছু অপশন দেখাবে, আমাদের বিজনেস অনুসারে আমরা সেটা চুজ করব, যার জন্য যেটা প্রযোজ্য সে সেটা চুজ করতে পারেন। সেন্ড মেসেজটা কখনো চুজ করার দরকার নেই, কারণ হচ্ছে সেন্ড মেসেজের একটা বাটন ভাই অলরেডি আছে, ওইটা আপনার দিতে হবে না, আপনি সেন্ড মেসেজ বাদে অন্য আরেকটা বাটন অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমি কল নাওটা নিলাম, এইখানে আমি যেটা করতে পারি, আমার যে ফোন নাম্বারটা আছে আমি ধরেন সেটা দিয়ে দিচ্ছি এখানে। ওকে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে সেভ করে দিলাম। সো এইখানে দেখেন একটা কল নাও অপশন চলে আসছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো বলছিলেন আরেকটা বাটন আছে, তাহলে ওই বাটনটা কই? আমি একটু ইনকগনিটো উইন্ডো থেকে একটা ভিজিটর মোডে এসে আমি পেজটাকে একটু চেক করতেছি। আমি আমার পেজে চলে আসলাম, দেখেন এই যে কল নাওতে ক্লিক করলে এই যে আমার ফোন নাম্বারটা দেখাচ্ছে, আর এই যে দেখছেন সেন্ড মেসেজটা যেটা আমি বললাম যে এটা বিল্টেনই আছে সেটা এখানে দেখাচ্ছে। ক্লিয়ার? সো আমরা সেন্ড মেসেজটা দেওয়ার দরকার নেই, কারণ এটা বিল্টেন একটা সেন্ড মেসেজ বাটন পেজে থাকে। আমরা অন্য কোনো একটা বাটন দিতে পারি, কল না হলে কল নাও, কন্টাক্ট হলে কন্টাক্ট, যেটা ভালো লাগে, যেটা আপনার পেজের সাথে যায়। ওকে, এরকম আপনি দুইটা বাটন ইউজ করেন, তাহলে পিপল কি করবে, দুইটা অপশন পাবে ইন্টারেক্ট করার।
আরেকটা কাজ আছে আপনার, সেটা হচ্ছে এই যে যে কভার পিকচারটা আপনি আপলোড করছেন, কভার পিকচারটা আপলোড করার পরে এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এডিট নামে একটা অপশন পাবেন, এডিটে ক্লিক করলে এইখানেও আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন। তো আপনি যেটা করতে পারেন, আপনার ওই যে যখন কিওয়ার্ড রিসার্চ শিখে যাবেন তখন কিওয়ার্ড দিয়ে অপটিমাইজড এখানে একটা ডেসক্রিপশন লিখে দিবেন। ক্লিয়ার? এটা আপনারা যখন কন্টেন্ট লেখা শিখে যাবেন তখন বুঝতে পারবেন। আপাতত এখানে কিছু না দিলেও চলবে। আচ্ছা, এবার আসি পেজে আরো কিছু অপশনস থাকে, যেমন আমরা যেটা করতে পারি, আমরা অনেক ভিডিও পাবলিশ করতে পারি রাইট নাও। রিজন হচ্ছে ভিডিও দিলে আসলে রেসপন্সটা অনেক বেশি পাওয়া যায়, কারণ মানুষ আসলে ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করে। অ্যাডিশনালি ইনসাইট নামে একটা অপশন থাকে, এই ইনসাইট থেকে আমরা দেখতে পারি একটা পেজের হোল ডিটেলস। সো যেহেতু পেজটা নতুন, এই পেজের ইনসাইটে তো আপনি আর কিছু দেখতে পারবেন না। আমি আপনাদেরকে আমার পেজটা দিয়ে একটু দেখাই। সাপোজ ধরেন আমি আমার পেজে আসলাম, পেজ থেকে আমি ইনসাইট অপশনে আসলাম। ইনসাইট অপশনে আসলে এইখানে ধরেন আমি দিয়ে দিলাম লাস্ট 28 ডেজ। সো লাস্ট 28 ডেজে দেখেন 43 জন অ্যাকশন নিছে, টোটাল পেজ ভিউ হয়েছে 930টা, পেজে লাইক আসছে নতুন 124টা, পোস্টে রিচ হয়েছে প্রায় 4017টা, হ্যাঁ, এঙ্গেজমেন্ট হয়েছে 952টা, ভিডিওতে ভিউ আসছে 60টা, পেজে ফলোয়ার বাড়ছে 129টা। এবং কোন কোন পোস্ট গুলা হয়েছে, কোন পোস্ট গুলাতে কেমন রিচ হয়েছে, টোটাল জিনিসগুলা যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? অ্যাডিশনালি এই ইনসাইট অপশনে থাকা অবস্থায় আমরা যদি লেফট সাইডে একটু স্ক্রল করে নিচে আসি, তাহলে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হচ্ছে পিপল। পিপলে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের পেজে কারা ইন্টারেকশন করতেছে। দেখেন উমেন কত পার্সেন্ট, ম্যান কত পার্সেন্ট, টোটাল হিসেব দেখা যাচ্ছে। কোন এইজের পার্সনরা আমার পেজে সবচেয়ে বেশি আসতেছে সেটা দেখা যাচ্ছে, কোন কান্ট্রি থেকে আসতেছে সেটা দেখা যায়, কোন সিটি থেকে আসতেছে সেটাও দেখা যায়, কোন ল্যাঙ্গুয়েজের মানুষ আসতেছে সেটাও দেখা যায়। এগুলো কেন দেখতে হয়? দেখতে হওয়ার একটা রিজন হচ্ছে, সাপোজ ধরেন আমি মেয়েদের কসমেটিক্স বিক্রি করি, আমার পেজে যদি এই কন্ডিশন হইতো তাহলে কিন্তু আমার বিজনেস পুরো শেষ, কারণ উমেন ফ্যানের সংখ্যা দেখেন অনেক কম। আমি যেহেতু ট্রেনিং করাই, সো আমার ক্ষেত্রে ম্যান উমেন দুইটাই কি ইম্পর্টেন্ট, এই কারণে আমার চলে যাচ্ছে, প্রবলেম হচ্ছে না। বাট যদি আপনি এখানে কসমেটিক্স বিক্রি করতেন তাহলে বুঝেন, তাহলে অবস্থা খারাপ হতো না। আর যদি আপনি ছেলেদের প্রোডাক্ট বিক্রি করতেন তাহলে তার প্রবলেম না, কারণ ছেলেরাই সংখ্যা অনেক বেশি। ব্যাপারটা ঠিক এরকম। আবার দেখেন আমি সবচেয়ে বেশি কাজ করি বাংলাদেশ বেস, তো আমার বাংলাদেশে ফ্যানের সংখ্যাটাই অনেক বেশি, আদার কান্ট্রিতে একটু কম, তাই না? বাট যে কান্ট্রিগুলো দেখাচ্ছে আসলে কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতে আসলেই ওইসব কান্ট্রিগুলো তো আমার কিন্তু স্টুডেন্ট আছে বলে এগুলো দেখাচ্ছে। সো আমি কিন্তু বুঝতে পারতেছি যে কোন কোন জায়গাতে জায়গা থেকে আমার কি এরকম পিপল আমার কি পেজে আসতেছে। ক্লিয়ার? সো এটা কিন্তু আমাকে একটা ভালো নলেজ দিচ্ছে আমার পেজটা অ্যানালাইসিসের উপরে। ক্লিয়ার? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আচ্ছা, এখানে কান্ট্রি এদিকে আপনি যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আসেন তাহলে 20 জন ফ্যান দেখাতেছে, কিন্তু একই বরাবর সিটি দেখাচ্ছে বরিশাল ডিভিশন। ভাই এইটা হচ্ছে সিটির লিস্ট, আর আচ্ছা, এইটা হচ্ছে কান্ট্রির লিস্ট, নিচে নিচে যাচ্ছে। এখানে শুধু ও কান্ট্রি আচ্ছা, গুলা আচ্ছা। দেখাচ্ছে, এখানে শুধু সিটি গুলা দেখাচ্ছে। তো এটা কিন্তু এরকম না যে এই কান্ট্রি তারপরে এটা সোজা সিটি দেখাচ্ছে, এরকম না। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। জি জি। আর কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? আচ্ছা, সো এখন দেখেন এইভাবে আপনারা যেটা করতে পারেন, এইখান থেকে ডিটেলস গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মার্কেটিংটা আসলে প্রপার ওয়েতে যাচ্ছে নাকি আপনি কোনো ভুল করতেছেন। হ্যাঁ, যদি ভুল করেন তাহলে আপনার বুঝতে হবে যে কি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? ওকে। এছাড়া আমাদের মোটামুটি হচ্ছে পেজ সেটআপে আর কোনো কাজ থাকে না। এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমরা কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াবো সেটার ব্যাপারে আমাদেরকে কাজ করতে হয়। অর্গানিক্যালি এঙ্গেজমেন্টের জন্য আপনি কিছু কয়েকটা টাইপের হচ্ছে পোস্ট করতে পারেন। সেই কয়েকটা টাইপের পোস্ট এখানে বলা আছে, যেমন আপনি ইনফরমেটিভ পোস্ট শেয়ার করতে পারেন, কোনো কিছুর ইনফরমেশন শেয়ার করলেন। হ্যাঁ, মানুষ হচ্ছে ইনফরমেশন যখন আপনার পেজ থেকে কন্টিনিউয়াস ইনফরমেশন পাবে কোনো টাইপের, বা আপনি যে বিজনেস করতেছেন সেই টাইপের,
বা ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, সো ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি বিভিন্ন ইনফরমেটিভ পোস্ট করতেছেন, তখন কি হবে, মানুষ আপনার পেজের সাথে কানেক্ট থাকবে। হ্যাঁ, হেল্পফুল পোস্ট আছে, যেমন ধরেন আপনি কোনো একটা প্রবলেমের সলিউশন নিয়ে আপনি পোস্ট লিখতেছেন, এই ধরনের পোস্ট যখন মানুষ পায় যেগুলো দিয়ে মানুষের হেল্প হয়, তখনও কিন্তু তারা আপনার পেজের সাথে কানেক্ট থাকে। নিউজ শেয়ারিং পোস্ট আছে, আপনি ধরেন কোন একটা আপডেট আসলো বা কোন একটা রুলস নতুন করে আসলো, বা ধরেন এই যে মাঝখানে একটা ইয়ে আসছিল যে আপনার হচ্ছে ইয়ে ইয়ে পেপাল নাকি আসতেছে, তো এটা একটা নিউজ শেয়ারিং ছিল, আপনিও চাইলে এটা শেয়ার করতে পারেন। হ্যাঁ, এরকম কম্পিটিশন হচ্ছে, আপনি কিছু কম্পিটিশন দিতে পারেন, দেখবেন যে ম্যাক্সিমাম পেজে আপনার কম্পিটিশন দেয়, যে ওই যে দেখবেন কসমেটিক্স এর পেজগুলোতে এরকম হয় যে আপনারা যে মেকআপ কিনতেছেন, এই মেকআপ দিয়ে সাইজে একটা ছবি দিবেন, একটা আফটার মেকআপ, একটা হচ্ছে মেকআপ দেওয়ার পরে, সরি আগে। হ্যাঁ, যার পিকচারে যত বেশি ভোট আসবে তারা উইনার করে দিব, সে হয়তো 10% ডিসকাউন্ট পাবে অ্যাডিশনালি, বা তারা হয়তো আমরা কোনো একটা গিফট দিব। সো ব্যাপারটা মজার, দেখেন কি হয়, যারা এই ছবিগুলাতে বা যারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করে, এরা নিজেরা উইনার হওয়ার জন্য এরা এই পেজের লিঙ্কটারে নিয়ে দুনিয়া সবাই দিয়ে বেড়ায় আর বলে বান্ধবী এটা ভোট দে, বন্ধু এটা ভোট দে নাকি। সো এতে করে কি হয় জানেন, এই যে যে মার্কেটিংটা সে পায়, এটা কিন্তু বুস্টের থেকেও পাওয়ারফুল, কারণ এখানে সব রিয়েল ইয়ারা থাকে, কাস্টমাররা থাকে যাদের কাছে পেজটা শেয়ার হয়। কেমন স্যার, একটা কথা ছিল প্রোফাইল পিকচারে কি সানগ্লাস পরা পিকচার দেয়া যাবে? ভাই, আপনি যদি প্রফেশনালি পেজ খুলেন তাহলে আসলে সানগ্লাস পরা পিকচার মানায় না এটার সাথে। হ্যাঁ, আপনার একটা হ্যাপি অ্যান্ড স্মাইলিং ফেসের পিকচারটাই সুন্দর। সানগ্লাস পরে আপনি যদি একজন ইয়া হন, এন্টারটেইনার হন, ব্লগার হন, তখন হয়তো আপনি দিতে পারেন, বাট প্রফেশনালিজমের জায়গায় সানগ্লাসের আসলে কোনো অপশন নেই। পিকচার না ইউজ করলে কোনো সমস্যা আছে? জি না, কোনো প্রবলেম নাই। আপনি হচ্ছে যে যদি আপনি রিলিজিয়াস হন তাহলে সবার আগে তো আপনার রিলিজিয়ানটাই, তাই না? সো কাজ করেন আর না করেন ডাজেন্ট ম্যাটার, আপনি আপনার রিলিজিয়ানটাকে আগে ধরে রাখেন, এটা হচ্ছে মেইন। আর পিকচার না দিলে কোনো ইস্যু হয় না, এটা কোনো ইস্যু না। আপনি প্রয়োজনে আপনি চালাকি করে যেই কাজটা করতে পারেন, হ্যাঁ, আপনি একটা লোগো ডিজাইন করায় নিতে পারেন, সেই ডিজাইনের সুন্দর লোগোটা হয়তো আপনি ইউজ করতে পারেন, তাহলে আর একটু বেটার ভিউ আসে। সো আপনারা হচ্ছে এরকম কম্পিটিশন দিতে পারেন, চ্যালেঞ্জ ক্রিয়েশন টাইপের কিছু কাজ করতে পারেন। হ্যাঁ, চ্যালেঞ্জ দিতে পারেন, যেমন কোভিডের সময় এই চ্যালেঞ্জটা প্রচুর চলছে, যেমন হচ্ছে ওই যে ডালগোনা চ্যালেঞ্জ, হ্যান ত্যান, আরো অনেক এরকম চ্যালেঞ্জ দিত, তাই না? এগুলা হচ্ছে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে যেটা আছে দেখেন, শেয়ার ফর গিফটস অর ডিসকাউন্ট। হ্যাঁ, আপনি সেম জিনিসটা হচ্ছে দিতে পারেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে লাইক তোমরা আমাদের পেজটাকে শেয়ার করো, আমরা হচ্ছে এই ধরো 10টা, ধরেন আপনি টি শার্ট সেল করেন, তো আপনি বললেন যে এরকম টি শার্ট লাভার 10টা গ্রুপে হচ্ছে তুমি আমার পেজটাকে ইয়ে করো, শেয়ার করে দাও, আমি হচ্ছে তোমাকে কি একটা ডিসকাউন্ট দিব, টোটাল পারচেজের উপর হয়তো 5% বা 10% দিয়ে দিব। হ্যাঁ, এরকম আপনি অফার দিতে পারেন, বুঝতে পারছেন? অ্যাডিশনালি এরপরে যেটা আছে দেখেন মেনশন, দেখবেন এরকম মেনশন গেম অনেক চলে আসে। হ্যাঁ, যে মেনশন ইউর 10 ফ্রেন্ড অ্যান্ড এনজয় ফ্রি আইসক্রিম, মেনশন ইউর 10 ফ্রেন্ড অ্যান্ড এনজয় ফ্রি টি শার্ট, এরকম করে করে কিন্তু অনেক গেম দেয়, তাই না? আপনি এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার যেটা ভালো লাগে আর কি। বুঝাতে পারছি আমি? এরপরে যেগুলো আছে গেম, আপনি গেম দিতে পারেন, দেখবেন অনেকে ওই যে গেম দেয় বিভিন্ন, যে হচ্ছে আপনার দুইটা এটাকে কি বলে, যে ধাঁধা টাইপ বিভিন্ন গেম দেয়। আবার বলে যে ধরেন এইখানে হচ্ছে আপনার বের হওয়ার যে ওয়েটা সেটা বের করো। হ্যাঁ, একটা পেঁচানো পুচানো একটা ইয়ে দেয়, যেখানে আপনারা বলে দেয় যে এখান থেকে মানে এইটা থেকে বের হওয়ার ওয়েটা বের করে দাও। বা অনেক সময় হচ্ছে বিভিন্ন ধাঁধা শেয়ার করে দেয় যে এই ধাঁধার সলিউশনটা বলো, এরকম অনেক অনেক গেম থাকে। হ্যাঁ, আপনি এরকম গেম হচ্ছে দিতে পারেন। পোলটা পেজে আগে ছিল, এখন আর পোলটা নাই, সো পোলের সিস্টেমটা এখন টোটালি বাদ হয়ে গেছে পেজ থেকে। বাট আপনি পোলটাকে আপনি একটু প্ল্যান করে কিন্তু কাজে লাগাতে পারেন। যেমন ধরেন আপনি পিকচার পোল করে দিলেন, হ্যাঁ, যে সাপোজ ধরেন আপনি ইয়ে করেন, এটাকে কি বলে, আপনি ধরেন
কাইন্ড অফ, আপনি ধরেন ফেস ওয়াশই সেল করেন, হ্যাঁ, এখন ধরেন আপনি জানেন না যে আপনার পেজে অ্যাকচুয়ালি কোন টাইপের ফেস ওয়াশটা দিলে এটা ভালো সেল হতো। তো আপনি একটা পোল দিয়ে দিলেন চালাকি করে এইভাবে যে যারা গার্নিয়ারের ফেস ওয়াশ পছন্দ করেন তারা লাভ রিয়াক্ট দিলেন, আর যারা হচ্ছে ধরেন কি বলে এটাকে, ধরেন পন্ডসের ফেস ওয়াশ ইউজ করেন বা পছন্দ করেন তারা লাইক দেন, দেখি কারা জিতে। সো আপনি কিন্তু এই একটা পোস্ট দিয়ে আপনি কিন্তু পুরো বুঝে যাইতেছেন যে পুরা আপনার পেজে যারা ভিজিটর আছে এদের ভিতরে আসলে কারা কোন ব্র্যান্ডটা পছন্দ করে। সো আপনি কিন্তু সেই ব্র্যান্ডের প্রোডাক্ট এনে তাদের কাছে সেলও করতে পারবেন। তারপরে এইভাবে আপনি চালাকি করে পোল দিতে পারেন। আরেকটা আছে আপকামিং আপডেটস। আপনি হচ্ছে বিভিন্ন আপকামিং আপডেটস দিতে পারেন যে লাইক আমাদের পেজের সাথে কানেক্ট থাকেন, আমরা ভেরি সুন এটা নিয়ে আসতেছি, ওইটা নিয়ে আসতেছি, এরকম বিভিন্ন আপকামিং আপডেটস দিতে পারেন। ভোটিং নিতে পারেন, এই যে যেটা আমি একটু আগে বুঝাইলাম যে আপনারা দুইটা পিকচার দিয়ে যে কে কোনটা পছন্দ করেন আপনারা কি এরকম ভোট দিয়ে আমাদেরকে জানাইতে পারেন। টেকিং অডিয়েন্স অ্যান্সার, মাঝে মধ্যে আপনি হচ্ছে অডিয়েন্সদেরকে ভ্যালু দিতে পারেন, অডিয়েন্সদেরকে বলতে পারেন যে আপনাদের কি ধরনের সলিউশন চাই বা কি ধরনের সার্ভিস চাই, কি ধরনের প্রোডাক্ট চাই, কোন ব্র্যান্ডেরটা চাই আমাদেরকে জানান, আমরা সেটা নিব। বা ডিরেক্ট লাইভে গিয়ে অডিয়েন্সদের সাথে কথা বলতে পারেন। সেলিব্রেটিং ডেজ, আপনারা বিভিন্ন ডে আসছে সেগুলো সেলিব্রেট করতে পারেন, ভ্যালেন্টাইন্স ডে, পয়লা যেমন ধরেন আবার আসে হচ্ছে পয়লা বৈশাখ, তারপরে 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এগুলোতে বিভিন্ন ছাড় এই সময় ডিজাইন করে ছাড়তে পারেন। বিভিন্ন অ্যাক্সেসেরও কাজ হয়, যেমন ধরেন ইশিখন বলতে পারে যে আপনি আমার কোর্সে ভর্তি হচ্ছেন, এই কারণে আমাদের ইশিখনের ডিজিটাল মার্কেটিং এর যে গ্রুপ আছে সেখানে আমি আপনাকে ফ্রি অ্যাক্সেস দিচ্ছি। হ্যাঁ, এই ধরনের আপনি অনেক কিন্তু দিতে পারেন। বুঝতে পারছেন? সো এরকম অনেক অপশন আছে। আপনি আপনার বিজনেস যখন চালাবেন বা আপনি যেভাবে মার্কেটিং করবেন, যে টপিক নিয়ে, যে সেকশন নিয়ে, সেটা নিয়ে আপনি যদি রিসার্চ করেন তাহলে দেখবেন যে এইখানে আমি যতগুলো আইডিয়া বলে দিছি এই আইডিয়াগুলো দিয়ে আপনি অনেক ক্রিয়েটিভ পোস্ট শেয়ার করতে পারেন, যেগুলো থেকে আপনি অনেক ভালো রেসপন্স পাবেন। এগুলো দিয়ে খুব সহজেই আপনি কি ভিজিটর গ্রাফ করতে পারবেন। ক্লিয়ার? আর একটা পেজে কি বিভিন্ন রকমের পোস্ট করা যাবে, বিভিন্ন রকমের ভিডিও হ্যাঁ, অথবা কেন যাবে না। বাট ব্যাপারটা হচ্ছে যে আপনি একটু রিলিভেন্ট রাখবেন। হ্যাঁ, এখন ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, মানে আপনি তো আর এটার ভিতরে আইসা কেমনে ওই যে মাংস রান্না করে এটা তো আর শিখাবেন না, তাই না? না। তো আপনাকে তো রিলিভেন্ট রাখতে হবে আর কি। জি। সো আমরা আজকে এই পর্যন্তই থাকবো। আজকের ক্লাস নিয়ে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে ফেসবুকে প্রিমিয়াম বুস্টিং বা বুস্ট সেটআপটা করতে হয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আমার একটা পেজ আছে, বাট আমি প্রফেশনালি ওটা যেগুলো আপনি দেখিয়েছেন, কারণ আমি ইউটিউব দেখে করেছি, তো প্রফেশনালি সেট আপ করিনি। তো এখন আমি কি এডিট অপশনে গিয়ে এগুলো সব করতে পারবো? জি জি, অবশ্যই করতে পারবেন। আপনি ওইটাকে করেই হোমওয়ার্ক হিসেবে জমা করে দিন। আর আপনারা যারা এখন হচ্ছে ধরেন আগের কোনো পেজ ছিল না, এখন করতে চান, সেটাও করতে পারেন। যদি আগের কোনো পেজ থাকে সেটাকে এডিট করেও দিতে পারেন। আর যদি আপনার একদম নতুন পেজ খুলতে মন চায় তাহলে সেটাও খুলতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস স্যার, আপনি যে শেয়ারিং মানে ফ্রেন্ডসদেরকে শেয়ার করার জন্য, এখন ওটাতে হয় কি অনেকেই স্ক্রিনশট মানে দেখিয়ে বলে যে আমি অনেক গ্রুপে শেয়ার করেছি, আমাকে দেননি গিফট। সো ওটা আমরা কিভাবে জানতে পারবো যে সর্বোচ্চ শেয়ার কে করেছে? আপনি শেয়ার অপশনে, মানে একটা পোস্টের আপু শেয়ার অপশনে গেলেই দেখা যায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি জি, অবশ্যই আপনাদেরকে স্লাইডটা আমি শেয়ার করে দিব আপনাদের গ্রুপে, নো ওয়ারিস। এটাই তো আপনাদের গ্রুপ না, আমি এই যে গ্রুপে শেয়ার এখানে স্লাইডটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ফার্স্ট ক্লাসেরটা কি দিছিলাম স্লাইড? না ভাইয়া। ফার্স্ট ক্লাসেরটাও দিয়ে দিচ্ছি।
বাট আপনাদের কাছে আমার কোর্ডিয়াল রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি এই যে স্লাইড গুলো আছে এগুলা বাইরে কাউকে শেয়ার করবেন না প্লিজ। এগুলো আমি শুধু বানাই হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য, হ্যাঁ। ইভেন ইশিখনেরই ডিজিটাল মার্কেটিং এর অন্য কোনো স্টুডেন্ট চাইলেও কিন্তু তাকে এই স্লাইড গুলো দেওয়া হয় না। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি এগুলো আপনাদের কাছে রাখবেন, বাইরে কোথাও শেয়ার করবেন না, কারণ এই জিনিসগুলো বানাইতে অনেক কষ্ট ভাই, অনেক সময় নিয়ে এক একটা স্লাইড বানানো। সো কাইন্ডলি এগুলো বাইরে শেয়ার করবেন না, ঠিক আছে? আপনি বলতে পারেন স্যার আপনি এত কিপটা, ভাই কিপটা না, অ্যাকচুয়ালি যেটা আমি আমার স্টুডেন্টদের জন্য বানাইছি সেটা আমি আরেকজনের স্টুডেন্টরে কেন দিব? আর সেকেন্ড কথা হচ্ছে অযথা আপনার এই স্লাইড গুলো যখন বাইরে চলে যায়, আপনি হয়তো ক্লাসের ভিডিওটা পাইছেন, স্লাইডটা আপনার জন্য রিলিভেন্ট, আপনি বুঝতেছেন, আদারওয়াইজ স্লাইডটা দেখে কেউ কিছু বুঝে না, অযথা মেসেজ করে করে মাথা নষ্ট করে দেয়। সেই জন্য রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা ভাই কেউ বাহিরে এগুলো শেয়ার করবেন না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। তা পেজটা ক্রিয়েটেড করার সময় তো যার যার ইচ্ছা মতোই তো করতে পারবে, তাই না? জি জি অবশ্যই, আপনারা পেজ আপনাদের ইচ্ছা মতোই করবেন, কোনো সমস্যা নেই। আর স্যার হোমওয়ার্ক, হোমওয়ার্কটা হচ্ছে একটা পেজ তৈরি করবেন, সেই পেজের লিংকটা শেয়ার করবেন আমাদের সাথে। এইচটিটিপি লিংক যেটা স্যার এটা? হ্যাঁ, এই যে উপরে পেজের উপরে একটা ইউআরএল থাকে, এটা একটা টেক্সট ডকুমেন্ট, এরকম এখান থেকে কপি করে একটা টেক্সট ডকুমেন্টে নিয়ে নেবেন, এরকম নিউ দিয়ে একটা টেক্সট ডকুমেন্ট করে এটার ভিতরে নিয়ে নেবেন, নিয়ে আপু যেভাবে দেখায় দিছে হোমওয়ার্ক জমা দেওয়ার কাজটা সেটা সেইভাবে করে ফেলবেন, তাইলে হবে। ওকে স্যার। আর নেক্সট দিন থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লাসে সাইন ইন করার আগে আপনারা আপনাদের এই যে জুমের যে নেমটা আছে এই নেমটাকে একটু রিনেম করে নেবেন, হ্যাঁ। যেমন এইখানে যে 88018 থেকে একজন আছেন, এই যে C.L এগুলো রাখা যাবে না। আপনার নামের পাশে ব্র্যাকেটে আপনার ইশিখনের অর্ডার নাম্বার যেটা আছে এটা লিখে রাখবেন নামের পাশে সবাই, হ্যাঁ। জুমে আপনার নামের শেষে ইশিখনের অর্ডার আইডি যেটা আছে সেটা লিখে রাখবেন। আদারওয়াইজ কিন্তু ইশিখন থেকে আমাকে ধরবে যে এখানে এই পার্সন এরা কারা, এই যে SP, হ্যাঁ, এগুলো রাখা যাবে না। হ্যাঁ, নাম এই যে যেমন কামরুল ভাই যেটা লিখছে উনি হয়তো অর্ডার আইডি দিয়ে লিখছে, এইভাবে লিখে দিবেন সবারটা। ক্লিয়ার? এই জিনিসটা একটু কষ্ট করে সবাই করে নেবেন। অনেকে আছেন দেখেন এই যে অর্ডার আইডি দিয়ে লিখছে, এরকম ভাবে লিখে নেবেন সবাই। স্যার আমাদের কালকের হোমওয়ার্কে যে কোনো একটা পেজ ক্রিয়েট করব? জি। তারপরে যে রাজীব রায়হান ভাই, আপনি দেখতেছি 2টা ডিভাইস থেকে সাইন ইন করে ক্লাস করতেছেন, একটা থেকে করবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা প্রশ্ন ছিল। জি করেন। বলতেছে স্যার আমরা এই যে মার্কেটিং শিখতেছি, জি, এখানে কি আমাদের মানে যে কোনো পণ্য বিক্রি করা এইগুলাই হবে নাকি আমরা কি ফাইবারে ওই সব জায়গায় কাজ করব এইগুলো? পণ্য বিক্রি মানে এখন আসলে তো আমরা কোত্থেকে? কিভাবে একটা জিনিস দেখা যাচ্ছে বিক্রি করব এরকম কিছু শিখছি, ফাইবারে কাজ আপনি বোধহয় কিরকম একটু হবে ভুল করতেছেন এগুলো ভাই। একটু। আমি একবারও কিন্তু কোনো পণ্য বিক্রি শিখাই নাই এখন পর্যন্ত আপনারে। হ্যালো, আপনি কি আসলে ক্লাসটা করছেন ফুল ক্লাস? হ্যালো, জি, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? বাকিরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যায়। উনি বোধহয় হঠাৎ করে এসে ক্লাসে জয়েন করছে, এরকম কিছু হতে পারে। আমি কি আপনাদেরকে কোনো পণ্য বিক্রি শিখাইছি? না স্যার, স্ট্র্যাটেজি স্যার আমি আপনাদেরকে শিখাইছি কিভাবে একটা প্রফেশনালি পেজ সেটআপ করতে হয়, কিভাবে পেজে একটা ভালো অর্গানিক রিচ আনতে হয়। আমি কিছু আইডিয়া শেয়ার করছি, এটা আপনি আপনার টপিক অনুসারে বা আপনার বিজনেস অনুসারে বা আপনার সার্ভিস অনুসারে আপনি এটাকে ইউজ করবেন, রাইট? জি স্যার। তো উনি পণ্য বিক্রি পাইলো কোন জায়গায়, আমি তো এটা বুঝলাম না। আমি তো এগুলো এক্সাম্পল দিছি আপনাদের। বোঝা নাই মনে হয় মাঝখানে হয়তো একটু অন্যমনস্ক ছিলেন হয়তো উনি, অথবা আই ডোন্ট নো, হয়তো হঠাৎ করে এসে ক্লাসে জয়েন করছে, এরকম হইতে পারেন। কাজ আমি তো আপনাদের পণ্য বিক্রি শিখাই নাই, আই ডোন্ট নো উনি কেন এটা বললো। অ্যাকচুয়ালি আমি আপনাদের যেটা শিখাচ্ছি এটাই মার্কেটিং ভাই, কিভাবে একটা পেজ সেটআপ করতে হবে, পেজটা আপনি কিভাবে চালাবেন, এই কাজগুলোই আপনারা আপনার ক্লায়েন্ট এসে দিবে। যেমন আমরা আজকে যেটা শিখছি
আপনারা আরেকটা কাজও করবেন, ক্লাসের শেষে আমাকে একটু মনে করায় দিবেন যে ভাইয়া আজকের ক্লাসে যে কাজটা আমরা শিখছি এই কাজটা ফাইবারে বা মার্কেট প্লেসে কেমন ভাবে আসে এটা আমাদেরকে একটু এক্সাম্পল দেখায় দেন, তাহলে আমি সেটা দেখা দিব। মনে করায় দিবেন একটু প্লিজ, ক্লিয়ার? যেমন ধরেন আমরা আজকে শিখছি হচ্ছে ফেসবুক পেজ সেটআপ, এই কাজটা আমরা শিখছি তাই তো? জি। তো এই যে দেখেন মানুষ ফেসবুকে পেজ সেটআপ করে দিচ্ছে, আই উইল সেট আপ ইউর বিজনেস সোশ্যাল মিডিয়া চ্যানেল ফর সাকসেস। তো উনি চ্যানেল সব বলছে, মানে ফেসবুক পিন্টারেস্ট সব সেটআপ করে দিবে। উনি যেমন বলছে শুধু ফেসবুক পেজ, আই উইল সেট আপ এন্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ, দেখেন $80 না একটা পেজ সেটআপ করার জন্য। ঠিক আছে, এই যে দেখছেন আমাদের মতোই কিন্তু একটা পেজ সেটআপ করে দিছে, উনি $65 করে নেয়, উনি পেজ সেটআপের জন্য $35 করে নেয়, উনি $5 করে নেয়। ঠিক মানে আছে স্যার আমরা কি পেজ ক্রিয়েট করে তাদের কাছ থেকে টাকা নেব? হ্যাঁ, সেরকম প্রচুর মানুষ আছে। এই যে দেখেন ক্রিয়েট সেটআপ অপটিমাইজ বিজনেস ম্যানেজার অ্যাডস ম্যানেজার, এটার ক্লাস তো আপনাদের এখনো হয় না, এটাও হয়ে যাবে তখন আপনারা এই বিজনেস ম্যানেজার এবং অ্যাডস বিজনেস ম্যানেজার এখন আর লাগে না, অ্যাডস ম্যানেজারের কাজও আপনারা পারবেন। সো এই যে উনিও পেজ সেটআপ করে দেয়, উনি $10 করে নেয়। হ্যাঁ, এই যে উনি বিজনেস পেজ সেটআপ করে দেয়, $105 করে নেয়। সো সেম কাজটাই আপনারা শিখে গেছেন যেটা আমি মাত্র দেখালাম আপনাদেরকে। হ্যাঁ, হ্যাঁ সেম স্যার, কাজ এইটাই আর করেই কি, মানুষ নিচ্ছে। এই যে এইটাই স্যার দেখেন আর কি বুঝতে পারছিলাম না প্রফেশনাল যে পেজ সেটআপ, প্রিমিয়াম কভার ফটো ডিজাইন, একটা কভার ফটো আপনি ডিজাইন করে দিতে পারেন, আপনি ওয়েবসাইট অ্যাড করে দিতে পারেন। প্রোডাক্টস এন্ড লোকেশন, প্রোডাক্টটা হচ্ছে ধরেন সব পেজে আপনি প্রোডাক্ট অ্যাড করে দিতে পারেন, এটার দরকারও নাই। যত বেশি দিবেন কম টাকায় তত আপনার লস, আপনি $15 পেজ সেটআপ করে দিবেন, প্রোডাক্ট কেন আপলোড করবেন? লোকেশন অ্যাড করে দিতে পারেন, কল টু অ্যাকশন সেটআপ, ওই যে আমরা একটা কল নাও বাটন অ্যাড করছি এটাই বলে কল টু অ্যাকশন সেটআপ। বিজনেসের ইনফরমেশন সেটআপ, এটাই কিন্তু আপনারা দেখছেন। ফেসবুকের অ্যাড সেটআপ তো আমরা এখনো ক্লাস করি নাই, অ্যাড সেটআপ যখন আমরা করে ফেলবো তখন আমরা সেটার কাজও করতে পারবো। তো সেম কাজগুলাই কিন্তু আপনার সামনে আসবে। ঠিক আছে, আপনি এই ঠিক আছে কাজগুলাই স্যার। করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন ফাইবারে গিগের এক্সাম্পল দিব, একটা জিনিস একটু মাথায় রাখবেন, অনেকে অনেকের গিগের ভিতরে এক্সট্রা অনেক কথা লিখে রাখে। হ্যাঁ, এটা করে ওইটা করে হ্যান করে ত্যান করে। আপনি যেটা মাথায় রাখবেন, আপনি অ্যাকচুয়ালি যতটুকু সার্ভিস দিবেন ওটা আপনার ব্যাপার। এখন একজন ধরেন লেখছে আমি একদিনে 20টা পেজ সেটআপ করে দেব, আমি ধরেন 10 মিনিটের মধ্যে 20টা পেজ সেটআপ করে দেব, মানে আপনি তো আর এটা পারবেন না 10 মিনিটের ভিতরে 20টা পেজ সেটআপ, তাহলে আপনার এটা লেখারও দরকার নেই, আপনি এটা নিয়ে প্যারাও খাবেন না। বুঝতে পারছেন? আপনি যেটা পারবেন জি আপনি স্যার। সেটা নিয়ে পোস্ট করবেন এবং সেটা নিয়ে কাজ করবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, যদিও এটা রিপিটেটিভ হয়ে যাচ্ছে, একজন এক কোশ্চেনটা করেছে যে আমি মানে আমারটা যদি শেয়ার দেয়, আপনি যেমন উল্লেখ করেছেন অর্গানিকের ক্ষেত্রে মেনশন করার ক্ষেত্রে, অথবা যে আমার জিনিসটা 10 জনের সাথে শেয়ার করেন তাহলে দিব। এখন মেনশন করা বা আমাকে সে আরো 10 জন বা 5 জন সে প্রমোট করতেছে, এটা কি এই আপনি যে বললেন শেয়ার যে দেখবো, না ওই যে আমার ইনসাইট থেকে আমরা এটা ট্রেস করতে পারবো যে ওরা আপনি এক্স্যাক্টলি? যখন একটা আপনার পোস্ট শেয়ার হবে, যেমন ধরেন আমি একটা পোস্টে আসলাম, আমার পোস্টের এখানে এই যে দেখেন দেখাচ্ছে 4টা শেয়ার হয়েছে। ক্লিয়ার? 4টা শেয়ারে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আব্দুল হালিম নামে একজন শেয়ার করছে, আমি এটা দেখতে পাচ্ছি। আমার আইডি থেকে শেয়ার হয়েছে এটা যেমন আমি দেখতে পাচ্ছি, এবং এইখানে আরো একটা শেয়ার হয়েছে এটাও আমি দেখতে পাচ্ছি। তো যদি আপনার ডিফারেন্ট ডিফারেন্ট আইডি থেকে শেয়ার হয়, কতগুলো শেয়ার হইতেছে এটা আপনি এখানে বসেই দেখতে পারবেন। বুঝতে পারছেন? জি জি জি। জি। তো এটার জন্য আপনার আর কোথাও যেতে হবে না, আপনি পোস্টের নিচে আসলে এই যেমন এটা 2টা শেয়ার হয়েছে, তো এটা যেমন আমার এই পোস্টগুলো হয়তো আমি আমার পার্সোনাল গ্রুপে শেয়ার করছি, এই কারণে আমার আইডি থেকে শেয়ার বলে এখানে অ্যাপিয়ার হয় নাই। প্রাইভেসি সেটিং, ওইগুলো সিক্রেট গ্রুপ, এই কারণে ওই গ্রুপের ইয়াটা প্রাইভেসিটা থাকার কারণে শেয়ারটা এখানে দেখাচ্ছে না। মানে কিছু আছে না, আমি আমার সিক্রেট গ্রুপে আমার স্টুডেন্টদের গ্রুপে আমি হয়তো এটা শেয়ার করছি, এই কারণে এটা হয়তো এখানে উঠতেছে না। পাবলিকালি যেখানে যা শেয়ার হবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে একটা শেয়ার আছে, সো এটা ওই যে প্রাইভেসি সেটিংস এর জন্য দেখাচ্ছে না, কারণ কি এটা পাবলিকালি শেয়ার হয়নি। এটা যেটা আছে এটাও বোধহয় কোনো একটা গ্রুপে শেয়ার হয়েছে, এখানে দেখাচ্ছে না। পাবলিকালি যদি শেয়ার হয় তাহলে এটা সব জায়গায় দেখতে পারবেন, আদারওয়াইজ দেখা যাবে না। মেইন কথা হচ্ছে এটা। থ্যাংক ইউ। জি তো আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি করেন। সেটা হচ্ছে যে এই যে আমার একটা ফেসবুক আইডি, এটা থেকে কি আমি একাধিক পেজ চালাতে পারবো কিনা? অবশ্যই পারবেন। আমার আইডিতে এই আইডিতেই এখনো কয়টা আছে, 34টা পেজ আছে ভাই। এখন অনেকে বলতে পারে ভাই এই আইডি দিয়ে মানে কি বুঝাইছেন? এই আইডি দিয়ে আমি আমার পার্সোনাল আইডিটাকে বুঝাইছি আমাদের
কোম্পানির কাজ করার জন্য আমাদের আরেকটা অ্যাকাউন্ট আছে, এটা অবশ্যই ছেলেদের নামে, কোনো মেয়েদের নামে অ্যাকাউন্ট আমরা ইউজ করি না। কোম্পানির নামে একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাডভার্টাইজিং এর কাজটা করি, এই কারণে আরেকটা আইডি রাখছি। কারণ হচ্ছে যখন আমরা অ্যাডভার্টাইজিং এর কাজগুলো করি তখন আসলে প্রচুর মেসেজেস আসে, হ্যাঁ, আর প্রত্যেকটা পেজ থেকে হিউজ নোটিফিকেশন আসতে থাকে, মেসেজ আসতে থাকে। তো এগুলো আসলে অনেক ইরিটেটিং একটা ব্যাপার। সো এই জন্য দেখা যায় যে আমি আরেকটা আইডি মেনটেন করি, যেখানে হচ্ছে আমি অ্যাডভার্টাইজিং এর কাজগুলো করি আমার ক্লায়েন্টের জন্য। ওইটাও ছেলেদের নামে আইডি, এন্ড লাকিলি ওইটা হচ্ছে আমার নাম দিয়েই খোলা, শুধু আমার ছবি টবি দেয়া নাই আর কি। এটাই হচ্ছে মেন। বাট আমি পার্সোনালি একটাই আইডি চালাই, আপনারা আবার কনফিউজ হবেন না, কারণ কিছুদিন আগেও আমার ছবি টবি ব্যবহার করে আরেকজন আরেকটা আইডি খুলছে। সো আমার যে আরেকটা আইডি আছে ওইটাতে আমি শুধু আকাশ নামটা ইউজ করছি, অন্য কোনো নাম ইউজ করি নাই। হ্যাঁ, বাট আমার নাম দিয়ে যদি কখনো কোনো আইডি দেখেন তাহলে বুঝবেন যে ওটা ফেক আইডি, কারণ আমার একটাই আইডি, এটাই রিয়েল আইডি, এছাড়া আমি আর কোনো আইডি ইউজ করি না। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমরা ক্লায়েন্টের জন্য যখন পেজ ক্রিয়েট করব তখন কি স্যার আমাদের ফেসবুক আইডি থেকে আমরা পেজটা ক্রিয়েট করে ওকে ডেলিভারি দিব? এটা আসলে ভাই ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এরকম, আপনি রিকোয়ারমেন্ট নেওয়ার একটা অপশন পাবেন, হ্যাঁ, ওইখানে আপনি তার কাছ থেকে আইডি পাসওয়ার্ড চাই নিতে পারেন, তার ফেসবুক আইডি পাসওয়ার্ড, হ্যাঁ, অথবা হচ্ছে পেজ সেটআপের ডিটেলস চেয়ে নিতে পারেন, বা তার শুধু অ্যাকাউন্টটা চেয়ে নিতে পারেন। সো আপনি আপনার আইডি থেকে খুলে আপনি তারে অ্যাডমিন বানায় দিয়ে আপনি ওই পেজ থেকে বের হয়ে গেলেন, তাইলেই তো হয়। ওকে, থ্যাংক ইউ স্যার। আইডি পাসওয়ার্ড তো ক্লায়েন্ট আপনারা নাও দিতে চাইতে পারেন। জি সো স্যার, এটাই অত জানতে হ্যাসেলে চাচ্ছি। যাওয়ার দরকার নাই, আপনি শুধু তার থেকে তার আইডি লিঙ্কটা নিয়ে নেবেন, ফেসবুক আইডির লিঙ্কটা নিয়ে নেবেন, কারণ হচ্ছে আপনি রিকোয়ারমেন্টে এটা চাইতে পারবেন, বাইরে কিন্তু চাইতে পারবেন না। বাইরে চাইলে আপনার অ্যাকাউন্টই ডিসেবল হয়ে যাবে। সো আপনি রিকোয়ারমেন্টে তাকে বলে দিবেন যে তুমি পেজ সেটআপের জন্য এই ডিটেলস গুলো লাগবে, এই ডিটেলস গুলো আমাকে দাও, আর হচ্ছে তোমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্কটা আমাকে দাও, যাতে আমি তোমাকে পেজে অ্যাডমিন করে দিতে পারি, বাস, ঝামেলা শেষ। থ্যাংক ইউ স্যার। ভাই এক্সট্রিমলি সরি যে আমি স্যার ইন্ডেক্সটা দেখিনি। তো আমার কোশ্চেন ছিল যে আপনি কি এসইও সম্পর্কে কোন ক্লাস নেবেন? আপনি ডিটেলসটা দেখেন ভাই, তাহলে বুঝতে পারবেন আপনাদের কি কি টপিকের উপরে ক্লাস আছে। মানে এখন ওটা দেখা যাচ্ছে না আসলে, এই জন্য কোশ্চেনটা করলাম। এটাও আমি বলে দিছিলাম ভাই, আপনারা ইনকগনিটো মোডে চলে যান অথবা অন্য কোনো ব্রাউজার দিয়ে লিংকটা ওপেন করেন, তাহলে দেখতে পারবেন। ও আচ্ছা। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ছিল, বলতে জি একজন বায়ার বলল 1 মিলিয়ন ভিউজ দেব, এটা কিভাবে দেন? এটা কি আপনি পেজের বুস্ট করে মাধ্যমে দিবেন, সম্ভব? হ্যাঁ পেজের মাধ্যমে বুস্ট করে দিবেন। বুস্ট করলে তো প্রিমিয়াম বুস্ট তো টাকা লাগবে না? হ্যাঁ, তো আপনি টাকা ছাড়া 1 মিলিয়ন মানুষের কাছে পৌঁছাইবেন কেমনে, আমার এটা বলুন। না, এছাড়া কোনো ওয়ে নাই? এছাড়া কোন ওয়ে আছে, আমিও এটা শিখতে চাই। না, ওইটাই জানার জন্য আর কি। 1 মিলিয়ন ধন্যবাদ। মানুষ মানে বুঝছেন, এটা হিউজ ভাই। 1000 মানুষ হয় ভাল লাগে, আপনি 10,000 মানুষও আপনি ফ্রিতে পৌঁছাইতে পারবেন, বাট তাই বলে 1 মিলিয়ন তো ইম্পসিবল, তাই না? 1 মিলিয়ন বুস্ট করা ছাড়া এটা ইম্পসিবল। হ্যাঁ, 1 মিলিয়ন তাদেরটাই যায় যারা অনেক বড় লেভেলের, ধরেন ইউটিউবার, বা খুব কি বলে এটাকে, মানে সে হচ্ছে খুব পাবলিসিটি পাওয়া একজন মানুষ, যে ভিডিও দিলেই তার ভিডিওতে অটোমেটিক মিলিয়ন ভিউজ আসে, তাদের জন্য এটা পসিবল। কিন্তু এটা পেজে আপনি একটা ভিডিও দিচ্ছেন, এটা মিলিয়ন ভিউ হইব, এটা তো ইম্পসিবল ভাই। আচ্ছা, ফেসবুকই 10,000 পৌঁছাইব না। কিভাবে করা? আপনি শেয়ার করতে স্যার, থাকবেন 10,000 কন্টিনিউয়াসলি, শেয়ার করতে থাকেন আপনার এটা কি ফ্রেন্ড সার্কেল, পেজের বিভিন্ন মাধ্যমে না? গ্রুপে। হ্যাঁ, পেজে পোস্ট করে এটা দেন, আপনি সবার কাছে শেয়ার করবেন। আর আমরা তো গ্রুপ সম্পর্কে বেশি একটা ধারণা পাই নাই। গ্রুপ এই তো আর গ্রুপে বুস্ট করা যায় না কয়টা ভাইয়া, post গ্রুপ দিয়ে তো আর পেজের মতো এরকম পাবলিকালি মার্কেটিং করা যায় না। সো এই কারণে আমরা গ্রুপ সম্বন্ধে কিছু শিখাইও না। জি স্যার। আচ্ছা, গ্রুপে সর্বোচ্চ। যতটুকু কথা আছে সেটা আমরা জাস্ট আপনাদেরকে বলে দিই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি স্যার, জি আমরা আর কি যখন ওই পেজ আর কি একজনের থেকে নিব, মানে ওই যে বুস্ট করার জন্য, ওইটা জি। কিভাবে নিব আরেকবার একটু বললে। এটা ভাই পেজ ভালো রোল হইতো। থেকে করতে হয়, পেজ রোল। আপনি আপনার পেজের সেটিংসে যাবেন, পেজ রোলে যাবেন, এইখানে আপনার আইডি দিয়ে দিবেন, সে হচ্ছে আপনার আইডিটা এখানে সার্চ করে আপনাকে এই যে এখান থেকে অ্যাডভার্টাইজার বানায় দিতে পারে, মডারেটর বা এডিটর, যেটাই বানা দেখ আপনি তার ইয়ে করে দিতে পারবেন, বুস্ট করে দিতে পারবেন।
মানে সে তার পেজে আমাকে বানাই দিলে তারপরে হ্যাঁ আমি করতে পারবো, তাই তো? জি 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 আর অ্যাসাইনমেন্ট যেটা, ওইটা স্যার দেখা যাচ্ছে আমার আগে একটা পেজ আছে, ওইটা যদি হ্যাঁ আমি ওইটাকে এডিট কাজ করে করেন, দেই কোনো তাইলে সমস্যা কি? নেই। জি হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। কমিউনিটি ম্যানেজার, এটা বিষয়টা বুঝলাম না। ওই কোথায় উপরে কমিউনিটি ম্যানেজার? মডারেটরের উপরে ছিল যে, আচ্ছা এটা হচ্ছে ভাই ওই যে এই ব্যাপারে। এটা হচ্ছে যেমন ধরেন পেজের কমেন্টস, চ্যাট, জি এগুলাতে হেল্প করার জন্য আপনি কাউকে ম্যানেজার হিসেবে নিতে পারেন, ওইটাই, আর কিছু না। ঠিক আছে। আপনার আচ্ছা হোমওয়ার্ক ভাইয়া, সাবমিট ফেসবুকে কি কোনো কিভাবে করবেন এটা ভাইয়া ফার্স্ট ক্লাসের ভিডিওতে দেখানো আছে, ওইখান থেকে একটু দেখে নেন, কারণ হোমওয়ার্কের সাবমিটের ব্যাপারটা আমার ইন্ডে নাই। সো ফার্স্ট ক্লাসের রেকর্ডটা দেখেন, ওইখানে দেখানো হয়েছে কিভাবে হোমওয়ার্ক সাবমিট করবেন। ভাইয়া, ফেসবুকে কি কোনো ভার্সন আছে? আমি অ্যাকচুয়ালি পেজে আপনার মতো ইয়েগুলো পাচ্ছি না, জি একটু অবশ্যই ভার্সন ডিফারেন্ট। আছে, এটা হচ্ছে আমার যেটা আপু, এটা একদম ফেসবুকের ওল্ড ভার্সনটাতে আছে, আমি নিউ ভার্সনটাতে যাইনি। এই যে এখানে নিউ পেজ এক্সপিরিয়েন্সের অপশন আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আমি চেঞ্জটা এই কারণে করি নাই, কারণ নিউ ভার্সনে কিছু ইস্যু এখনো আছে, যেমন রিভিউটা পাওয়া যায় না নিউ ভার্সনে। সো আমার রিভিউটা অনেক ইম্পর্টেন্ট, এই কারণে আমি ওল্ড ভার্সনে আছি, আমি নিউ ভার্সনে যাচ্ছি না, এটাই আর কি। বাট কাজ ঘুরে ফিরে সব জায়গাতে সেমই আসলে এগুলো। ভাই ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছে, হ্যাঁ সবকিছু খুঁজে মানে পাচ্ছি না, একটু একটু সেটিংস সময় গুলোতে লাগবে। যেতে হয়। জি 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 জি, একটু সময় লাগবে এটা। স্যার আমাদের হোমওয়ার্কের ডেডলাইন কবে, মানে নেক্সট আজকেরটা? ক্লাসের আগে, নেক্সট ক্লাসে আমি গিয়ে দেখবো, নেক্সট ক্লাসের আগে জমা করে দিবেন তাহলে হবে। ওকে, সো আমরা তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি, সবাই ভালো থাকবেন, গুড নাইট এভরিওয়ান। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। গুড নাইট।